তো বিশেষ করে ভাগবতমের আলোকে আর্ট অফ প্যারেন্টিং আমরা প্রথমে চর্চা করব শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী উনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র, একজন ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার এবং উনি হচ্ছে বলা যেতে পারে জ্ঞান অবতার। সমস্ত শাস্ত্রগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। তো উনি চিন্তা করেছেন যে এতগুলো শাস্ত্র আমি এত সুন্দর করে লিপিবদ্ধ করলাম জগতের কল্যাণের জন্য, তো সেইগুলো যদি আমি জগতে প্রচার করতে চাই তাহলে আমার এমন একটা যোগ্য সন্তান থাকা দরকার যিনি আমার এই শিক্ষাটাকে, আমার এই যে পরিশ্রম করলাম জগৎবাসীর জন্য, সেটা যেন সুন্দর এবং সুচারুরূপে করতে পারে। তার জন্য উনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। তো তিনি তেমন একজন সন্তান লাভ করলেন যার নাম হচ্ছে শুকদেব গোস্বামী। তো এখানে বর্ণনা করা হচ্ছে বিশেষ করে তস্য পুত্র মহাযোগী সমদিক নির্বিকল্পক একান্তমতি রুনিদ্র গুড় মূঢ় ইবয়তে। তার অর্থাৎ ব্যাসদেবের পুত্র ছিলেন এক মহান ভক্ত, এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী এবং তার চিত্ত ছিল সর্বদা পরমাত্ম সাধনা একাগ্র। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। তো এখানে দেখেন প্রথমত হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ভগবত ভক্তির জীবনে। ভাগবতমে বিশেষ করে বর্ণনা করা হচ্ছে যে গৃহস্থ জীবনে পরিপূর্ণতা আসে যদি উপযুক্ত সন্তান আসে। পুত্রাত্রে ক্রিয়াতে ভার্যা পুত্র পিণ্ডম প্রয়োজন। শাস্ত্রীয়ভাবে বর্ণনা করা হচ্ছে যে গৃহস্থ জীবনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত সন্তান লাভ করা। শুধু উপযুক্ত সন্তান লাভ করলে হবে না, সে উপযুক্ত সন্তান পিতৃ এবং মাতৃদের উদ্দেশ্যে পিণ্ডদানও করবেন। তো গৃহস্থ জীবনে যাওয়া যে উপযুক্ত সন্তান, এখন বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে যেটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে এমন একজন সন্তান চায়, বিশেষ করে ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হয় উকিল, সে ধরনের প্রত্যাশা করে। আর বর্তমান সময়ে কেউ যদি পিএইচডি হোল্ডার অর্থাৎ পিএইচডি ডিগ্রিধারী কোনো সন্তান লাভ করে কোনো পিতা মাতা, তাহলে ওনারা মনে করে যে আমি অত্যন্ত ভাগ্যশীলা। তো বর্তমান সময়ে যে পিএইচডি ডিগ্রিধারী যারা, তারা হয়তো জড় কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে পর্যালোচনা করে কোনো উপযুক্ত ব্যক্তির আরেকজন পিএইচডি হোল্ডারের তত্ত্বাবধানে শিখে তখন একটা ডিগ্রি লাভ করেন এবং এটাকে ডক্টরেট ডিগ্রি বলে। তো তখন উনি সমাজে এবং বিশ্বের একজন মান্যগণ্যের মধ্যে একটা পরিগণিত হন। তো কিন্তু আমাদের আধ্যাত্মিক দিক থেকে ওনারাও একজন বর্তমান সময়ে যে পিএইচডি হোল্ডার বলতে পারেন। তবে মুনি মানে হচ্ছে কোনো একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, সেই বিষয়ে একটা মানে একটা গবেষণা জমা দেওয়া। তো এটা অতীতে বা বৈদিক সময়ে সেটা কেমন ছিল, যে এই কোয়ালিটি গুলো, তার পুত্র ছিলেন একজন মহান ভক্ত, ব্যাসদেবের পুত্র, অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী। অদ্বিতীয় মানে আর কোনো দ্বিতীয় ছিল না তত্ত্বজ্ঞান সম্পর্কে। তার চিত্ত ছিল, তার মন ছিল সর্বদা পরমাত্ম সাধনা একাগ্র, অন্য কোনো সাইট ছিল না, এক শুধু পারমাত্মিক ভাবে কিভাবে উন্নত করা যায়। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে, কোনো জড়জাগতিক কার্যকলাপ তার মধ্যে নেই।
তো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকদিন আগে একটা BD24 এখানে একটা খবর পেয়েছি, আমাদের MC কলেজ যেটা সিলেট, সে কলেজে আমাদের একটা মহিলা বেড়াতে গিয়েছিল। তো কিছু স্টুডেন্ট বা বহিরাগত কিছু ব্যক্তি ওনার সাথে দুর্ব্যবহার, খুব মানে এটা পত্রিকাতে খুব ফলো করে প্রচার হচ্ছে। তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়েছে বিশেষ করে চরিত্র গঠন, নৈতিক আদর্শ এইগুলোর তৈরি করার জন্য, কিন্তু বর্তমান সময়ে তার আমরা বিপরীত ফল দেখতে পাচ্ছি। যে চাণক্য পণ্ডিত বলছেন, প্রকৃত বিদ্যা, প্রকৃত শিক্ষা হচ্ছে এই কি, মাতৃবৎ পরদারেষু পরদৈব্যেষু লুষ্টাবৎ আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিতঃ। তো যিনি সকল রমণীকে, সমস্ত স্ত্রী জাতিকে মা রূপে গ্রহণ করবেন, মাতৃ জাতি শুধু অ্যাকসেপ্ট, যদি যিনি গৃহস্থ হয় ওনার পত্নীকে মা বলে স্বীকার করবেন না, আর সমস্ত নারী জাতিকে উনি মাতৃ রূপে দর্শন করবেন। পরে কি মাতৃবৎ পরদারেষু পরদৈব্যেষু লোষ্টাবৎ, অপরের দৈব্য, এটা লোষ্টাবৎ একটা মাটির ঢেলার মতো। এখন এত লোভী স্টুডেন্টরা, বিশেষ করে চাঁদাবাজ থেকে শুরু করে সন্ত্রাসী থেকে কি কত না কিছু করছে। তো যে জন্য শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে এখন বর্তমান সময়ে খুব ব্যাহত হচ্ছে। কেন? সবাই বড় বড় ডিগ্রি নিচ্ছে, কিন্তু চরিত্রবান কতজনই হচ্ছে। তো এটা যারা আধ্যাত্মিক চর্চা করে তাদের এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সমাজ কোন দিকে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে কি কি আশা করা যায় আমাদের নেক্সট ভবিষ্যৎ প্রজন্মগুলোকে। তো দেখেন, এখানে শুকদেব গোস্বামী কিছু কার্যকলাপ, তিনি জ্ঞানী, আপাদের সাথে কিন্তু একটা মূঢ় বলে মনে হতো, কিছু জানে না। এর পরবর্তীতে বলা হচ্ছে শিল শুকদেব গোস্বামী ছিলেন, শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, একজন মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ মানে জগতে কোনো বন্ধনে যারা আবদ্ধ না। আমাদের আর্ট অফ প্যারেন্টিং, এই যে কথাটা বা এই যে তত্ত্বটা, এটা তখন সার্থক হবে যে শ্রীমদ্ ভাগবতমে প্রথম পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ। পিতা হওয়া, গুরু হওয়া, জননী হওয়া উচিত নয়। ন মুচয়েত, যদি তার পুত্রকে, তার সন্তানকে ভগবানের কাছে ফিরিয়ে দিতে না পারে। তো এটা হচ্ছে আমাদের গ্রেট রেসপন্সিবিলিটি, এটা গ্রেট একটা মহান একটা দায়িত্ব, যে আমাদের যে সমস্ত সন্তান আমরা এই জগতে নিয়ে এসেছি তাদেরকে ভগবানের কাছে ফিরিয়ে দেওয়া, ভগবত ধামে যেন তারা প্রত্যাবর্তন করতে পারে সেটা সুনিশ্চিত করা। তো সেটা, সে লাইন থেকে আমরা অনেক দূর সরে এসেছি। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, তাই তিনি সর্বদা সচেতন থাকতেন যাতে মায়ার দ্বারা তিনি আবদ্ধ না হয়ে পড়েন। ভগবদ গীতায় এইভাবে সতর্ক থাকার কথা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। মুক্ত জীব এবং বদ্ধ জীবের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের, যা জীবেদের কাছে স্বপ্নের মতো অলীক বলে প্রতিভাত হয়। বদ্ধ জীবেরা মুক্ত জীবদের অপ্রাকৃত কার্যকলাপের কথা কল্পনাও করতে পারে না। বদ্ধ জীবেরা যখন পারমাত্মিক কার্যকলাপের স্বপ্ন দেখে, মুক্ত জীবরা তখন পূর্ণরূপে জাগরিত। তেমনি মুক্ত জীবদের কাছে বদ্ধ জীবনের কার্যকলাপ স্বপ্নের মতো। বদ্ধ জীব এবং মুক্ত জীবদের আপাত দৃষ্টিতে একই স্তরে অধিষ্ঠিত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ভিন্ন। বদ্ধ জীবদের চিত্তবৃত্তি সর্বদা ইন্দ্রিয় সুখভোগের চিন্তায় মগ্ন, পক্ষান্তরে মুক্ত জীবেরা সর্বদা পরমাত্মা সাধনে তৎপর। বদ্ধ জীবেরা সর্বদা জড় বিষয়ে আসক্ত, আর মুক্ত জীব জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন। এই পার্থক্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। তো এই তাৎপর্য পরে আমরা সহজে অনুমান বুঝতে পারছি। বিশেষ করে ভক্তদের যে কার্যকলাপ, সেটা সাধারণ বা মানুষ, অন্যান্য যারা লোক আছে তারা বলে যে ভক্তরা একটু ব্যাকডেটেড অথবা পাগল এই ধরনের ভাবে। আর ভক্তরা যখন জড় জাগতিক বা অন্য লোকগুলোকে দেখে, তাদের কার্যকলাপ দেখে,
তখন তারা মনে হয় যে ওরা পুরো সময়টা নষ্ট করছে, ব্যর্থ জীবন যাপন করছে, কুকুর বিড়ালের মতো জীবন যাপন। তারা মনে করে তারা হচ্ছে কি, ভক্তরা মনে করে তারা হচ্ছে পাগলের মতো। তো অপোজিট, কেউ মনে করে যে এরা পাগল, ভক্তরা পাগল, আবার ভক্তরা মনে ওরা ওদের কার্যকলাপ হচ্ছে পাগলের মতো। হ্যাঁ, তো আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের শাস্ত্র হচ্ছে আমাদের কি সিদ্ধান্ত দিবে, কি আমাদের করার দরকার। তো শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলেছেন। তো আমরা অনেক সময় দেখি কিছু কিছু গৃহস্থের ফ্যামিলি, গৃহস্থ বা কিছু সন্তান রয়েছে, তারা তারা খুব খুব শান্ত, ভগবানের প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ, ছোটবেলা থেকে আরতি দেওয়া, ভগবানের বিগ্রহ নিয়ে খেলাধুলা করা, এগুলো তাদের একটা নেচার, স্বাভাবিক। যেভাবে উদ্ধব উদ্ধব ছোটবেলায় কৃষ্ণ যখন খেলতেন, কৃষ্ণের বিগ্রহ নিয়ে খেলতেন। হ্যাঁ, কৃষ্ণ যে ধরনের পোশাক পরতেন, কৃষ্ণের উচ্ছিষ্ট পোশাকগুলো উনি পরতেন, এভাবে ওনার জীবন প্রাণী। একইভাবে অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, ছোটবেলায় ওনার বাবা মা ওনাকে খেলার ছলে, খেলার জন্য রাধাকৃষ্ণের বিগ্রহ দান করে, রথযাত্রা। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা সন্তানকে সন্তুষ্ট করার জন্য কি মোবাইল তুলে দিচ্ছি, গেমস খেলার জন্য, তারপর মানে খেলনার পিস্তল কিনে দিচ্ছি, সাইকেল কিনে দিচ্ছি, এ ধরনের দেখা যাচ্ছে। হ্যাঁ, তো অনেক পরিবর্তন এসেছে আমাদের সমাজ ব্যবস্থায়। তো শিলা ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন, আসলে যখন শুকদেব গোস্বামী আবির্ভূত হলেন এই জগতে, তো তো উনি আবির্ভূত হয়ে চলে যেতে লাগলেন, কারণ সংসারের মায়া তাকে যেন আকৃষ্ট করতে না পারে। তাই মানে কি গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে কিভাবে হচ্ছে কি হচ্ছে, হ্যাঁ, এই জগতের প্রতি তার কোনো আসক্তিও নাই, সে চলে যেতে লাগলো বনের মধ্যে। তো বাবা পুত্র, সরি পিতা ব্যাসদেব তার পুত্রকে হা পুত্র করে, মানে তার পিছে পিছে পশ্চাৎ ধাবন করছে। তো এখানে খুব একটা খুব দারুণ একটা স্টেটমেন্ট দিয়েছে শিলা ব্যাসদেবের, যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষের কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। তো এখানে দেখেন কত, মানে এমন একটা সন্তান হয়েছে যে নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য, তার যদিও বয়স ছিল 16 বছর, 16 বর্ষীয়, সে দিগম্বর, কোনো পোশাক ছিল না, কিন্তু তা কারো বিকার তৈরি হয়নি। হ্যাঁ, তাদের মানসিক কিছু পরিবর্তন যখন ব্যাসদেবকে দেখলেন, তখন তারা নিজেকে সংবরণ করতে শুরু করলেন। তখনকার সময়ে আহ এখনো বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অনেকগুলো সে ধরনের কি আছে, ব্যবস্থা আছে, এখনো আছে। ভারতবর্ষে শিল প্রপাত অনেক জায়গায় বলছেন যে বিশেষ করে মায়েরা স্নান করার জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকে যেখানে কোনো পুরুষ যেতেন না। আহ এবং তো শুকদেব গোস্বামী চলে যাচ্ছেন সেই পুকুরের পাড় দিয়ে, তখন ওখানে যারা স্নানরতা ছিলেন তারা ওটা লক্ষ্য লক্ষ্য করলেও ওটা অত ফিলিংস তাদের অনুভূতি আসেনি, কিন্তু ব্যাসদেবকে দেখে তখন তারা বস্ত্র পরিধান করলেন, তখন ব্যাসদেব জিজ্ঞেস করলেন আমার পুত্র ষোড়শ বর্ষীয়, তো তাকে দেখে তোমরা লজ্জা অনুভব করলে না, আর আমি হচ্ছে একদম বৃদ্ধ, হ্যাঁ, আমি হচ্ছে ভগবানের শক্ত অবস্থার, আমি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করেছি, আমাকে দেখে তোমরা কি সংবরণ করলে। তখন ওনারা এখানে বললেন যে যে আসলে আপনার পুত্রের দৃষ্টি স্ত্রী পুরুষে বলে কোনো ভেদ নেই, সব সমান। তার কাছে তার আত্মদৃষ্টি সবাইকে আত্মারূপে দর্শন করে, কিন্তু আপনি যেহেতু গৃহস্থ, তাই গৃহস্থের এটা স্বাভাবিক যে পার্থক্য নিরূপণ থাকা বা পার্থক্য করাটা এটা স্বাভাবিক। তো তাৎপর্যে শিলা প্রপাত বলছেন ভগবত গীতা পঞ্চম অধ্যায় 58 নম্বর শ্লোকে বলা হয়েছে
তত্ত্বজ্ঞানী ঋষি যখন আধ্যাত্মিক দর্শনে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর, গাভী এবং হস্তি এদের সকলকে সমদৃষ্টিতে দর্শন করেন। আপনার শ্লোকে জানেন হয়তো, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব স্বপাকের চ পণ্ডিতা সমদর্শিনা। শিল শুকদেব গোস্বামী শেষ স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তার দৃষ্টিতে স্ত্রী অথবা পুরুষ ভেদ ছিল না। তিনি বিভিন্ন পোশাকে সমস্ত জীবাত্মাদের দর্শন করতেন। সরোবরে স্নানরতা দেবঙ্গনারা মানুষের আচরণ দেখে তাদের মনোভাব বুঝতে পারতেন। ঠিক যেমন একটি শিশুকে দেখে বোঝা যায় যে সে কত সরল। শুকদেব গোস্বামী ছিলেন 16 বছর বয়স্ক বালক, তাই তার দেহের প্রতিটি অঙ্গ সুগঠিত ছিল। তিনি নগ্ন ছিলেন এবং দেবাঙ্গনারাও নগ্ন ছিলেন, কিন্তু যেহেতু শুকদেব গোস্বামীর চিত্তে কামভাবের লেশমাত্র ছিল না, তাই তার আচরণ ছিল অত্যন্ত সরল। সে দেবাঙ্গনারা তাদের বিশেষ যোগ্যতার দ্বারা তা বুঝতে পেরেছিলেন এবং তাই তারা তাকে দেখে বিচলিত হননি। কিন্তু শুকদেব গোস্বামীর পিতা ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবশত বস্ত্র পরিধান করেছিলেন। সে মহিলারা ছিলেন তার কন্যা এবং পুত্রীর মতো, কন্যা মানে নিজের মেয়ের মতো অথবা তার নাতনির মতো, কিন্তু তবুও ব্যাসদেবকে দেখে তারা সামাজিক রীতি অনুসারে আচরণ করছিলেন, কেননা শিল ব্যাসদেবের গৃহস্থ আশ্রমে অধিষ্ঠিত থাকার লীলাবিলাসী করেছিলেন। গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুরুষের ভেদ দর্শন না করে সব রকমের আসক্তি রহিত হয়ে আত্মাকে জানার প্রচেষ্টা করা। যতক্ষণ পর্যন্ত এই ভেদ জ্ঞান থাকে ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয়। অন্তত তত্ত্বগত ভাবে হরে কৃষ্ণ, তত্ত্বগত ভাবে আমার কথা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হরে কৃষ্ণ, অঞ্জন বাবু আমার কথা বুঝতে পারছেন? একটু মাঝে মধ্যে একটু কেটে কেটে আসছে, এখন অবশ্য বোঝা যাচ্ছে। এখন ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার। যদি আপনার কথা বুঝতে না পারেন সাথে সাথে বলবেন, কারণ আমার এখানে ইন্টারনেটে আমি হটস্পট দিয়ে চালাচ্ছি, মাঝে মাঝে সেটা কি হয়ে যায়, অন্যগুলো মেসেজ আসলে একটু স্তব্ধ হয়ে যায়, তাকে একটু সাউন্ড। আচ্ছা। তো আমরা যেটা আলোচনা করছি সেটা বোঝা যাচ্ছে প্রভু? আমি কি কন্টিনিউ করব? হ্যাঁ কন্টিনিউ করেন, বোঝা যাচ্ছে। তো অন্তত তত্ত্বগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব স্ত্রী অথবা পুরুষ কোনোটি নয়। এটা পোশাক পরেছে, আমি একটা পাঞ্জাবি পরেছি, অনেক সময় অভিনয় করার সময় অনেক ছেলে আছে যা মহিলার মতো সাজে, বোঝা যায় না যে উনি ছেলে, কিন্তু মহিলার মতো একদম পুরো ড্রেস। তো পোশাক বাহিরের আবরণটা হচ্ছে ভিন্ন, কিন্তু ভিতরে যে যে জিনিসটা, যে আত্মাটা, সেটা সবার জন্য সমান। প্রকৃতির দেওয়া বাহিরের পোশাক রূপে জড় দেহটি স্ত্রী বা পুরুষ রূপ ধারণ করে যৌন আবেদনের দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে জড় জগতে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মুক্ত পুরুষ এই ধরনের বিকৃত ভেদজ্ঞানের অতীত। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তার দৃষ্টিতে কোনো ভেদজ্ঞান নেই। এই আধ্যাত্মিক দৃষ্টির পূর্ণতা লাভ হয় মুক্ত অবস্থায়, এবং শিল শুকদেব গোস্বামী সে স্তরে অধিষ্ঠিত ছিলেন। শিল ব্যাসদেব চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবন যাপন করছিলেন, তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি। তো এখানে শিলা প্রভুপাদ দেখেন খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। তাহলে আমরা সহজে অনুমান করতে চাই এ ধরনের সন্তান এই জগতের জন্য অত্যন্ত কল্যাণদায়ক। আমি কিছুক্ষণ আগে এমসি কলেজের কথা বললাম, এবং অনেকগুলো আপনি পত্রিকাটা একদিনে যদি পত্রিকা নেন, সে পত্রিকা যদি খোলেন দেখবেন যে অনেকগুলো এই জন্য র্যাপ কেসের কি ঘটনায় পরিপূর্ণ থাকে, কিছু না কিছু অমত 4-5টা থাকবে। তো এটা হচ্ছে আমাদের দুরবস্থা বর্তমান সময়ে। তো সেজন্য আমাদের সন্তানগুলোকে আমরা যদি শিল শুকদেব গোস্বামীর মতো সেই ধরনের সন্তান লাভ করি, তাহলে জগতে কত না কল্যাণদায়ক হবে। আজকে ভাগবতমে এটা লিপিবদ্ধ হয়ে যায় 5000 বছর আগে। 5000 বছর পরে গিয়েও আমরা সেই শিল ব্যাসদেবকে, শিল শুকদেব গোস্বামীকে আমরা স্মরণ করছি, স্মরণ করছি, আলোচনা করছি কেমন। তো আমি যেটা চাণক্য পণ্ডিতের যে শ্লোকটি বললাম সেটা আবার বলছি, মাতৃবৎ পরদারেষু। আমাদের সন্তানেরা যেন বুঝতে পারে যে
জগতের যতগুলো মহিলা আছে, নারী আছে, তাদেরকে যেন আমরা মাতা রূপে গ্রহণ করি। তাই ইসকনের একটা শিক্ষা হচ্ছে, হ্যাঁ, সমস্ত মাকে, নারী জাতিকে মাতাজি বলে সম্বোধন করা, মা বলে সম্বোধন করা। তো এটা শিলপ্রপাত আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ব্যক্তিগতভাবে সমস্ত মহিলাদের সাথে অত্যন্ত সম্মান সূচক বলতে হয়। মাতাজি এটা হচ্ছে সম্মান সূচক, শ্রদ্ধা সূচক, এবং স্বাভাবিকভাবে এটা একটা সম্ভ্রম সূচক। তো সে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এবং আমরা বুঝতে পারছি যে আমরা শিলা প্রভুপাদের, আমি কেন শিলা প্রভুপাদের তাৎপর্য এবং শ্রীমদ্ ভাগবতমের শ্লোককে বেশি কোট দিচ্ছি, কারণ আমাদের জীবনকে পরিচালিত করা উচিত শিলা প্রভুপাদের শিক্ষা অনুসারে। কারণ চলে গেছে, যদিও স্লাইড দেখতে পাচ্ছেন আশা করি। তো পরবর্তী শ্লোকে বলছেন, আপনাকেও দেখা যাচ্ছে প্রভু। কুরু এবং জাঙ্গল প্রদেশে উন্মাদ, মূর্খ এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর, আধুনিক দিল্লি, বর্তমান সময় হচ্ছে আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন, তখন পুরবাসীরা ব্যাসদেব তনয় ছিল সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন। তো আসলে মহান ব্যক্তিদেরকে দেখে চেনা যায় না, হেয়ার স্টাইল, চুলের স্টাইল, কথা, তারপর তার চেহারা, অবয়ব, হ্যাঁ, বা কতটুকু চতুরতামি করতে পারে, কতগুলো কথার মারপ্যাচ দিয়ে কথা বলতে পারে, সেগুলো দিয়ে বোঝা যায় না। বোঝা যায় সাধুকে চোখে চোখে চেনা যায় না। চেনার জন্য কি দরকার? কান দরকার। সাধুকে চিনতে হয় কান দিয়ে। তো এখানে ওনাকে কেউ, এই ষোল সুখদেব গোস্বামীকে কেউ চিনতে পারেনি। পুরো এবং জাঙ্গল প্রদেশ উন্মাদ, উন্মাদ মানে পাগলের মতো, মূর্খ মানে কথা বলছেন না। কারণ উনি জড়জগতে কি কথা বলবেন? যদি কথা বলতে হয়, কৃষ্ণ কথা বলতে হবে। আর যদি কথা আজে বাজে কথা বলাছে, কথা না বলা ভালো। এই জন্য মুখ মানে হচ্ছে কথা না বলা। জ্বরের মতো বিচরণ করতেন। তো কিভাবে চিনতে পারলেন প্রশ্ন করা হচ্ছে। তো এখন তাৎপর্য শিলপ্রপাত বলছেন, আধুনিক দিল্লি নগরী পূর্বে হস্তিনাপুর নামে পরিচিত ছিল। যে দিল্লিটা এখন, যেটা ইন্ডিয়াতে দিল্লি আছে, এটা হস্তিনাপুর নামে একসময় প্রসিদ্ধ ছিল। কেননা মহারাজ হস্তি সেই নগর প্রতিষ্ঠা করেছিলেন। সুখদেব গোস্বামী তার পিত্রালয় পরিত্যাগ করার পর উন্মাদের মতো ইতস্তত বিচরণ করছিলেন, এবং তাই পুরবাসীদের পক্ষে তার অতি উন্নত অবস্থার কথা বুঝতে পারা অত্যন্ত কঠিন ছিল। এখানে বলা হচ্ছে, চোখ দিয়ে দেখে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। কেউ যদি সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে, তাহলে কেবল সাধুকে দর্শন করে কোনো লাভ হয় না। সুখদেব গোস্বামী ছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণে সক্ষম সাধু। তিনি জনসাধারণের মনোরঞ্জনে কোনো রকম প্রয়াস করেননি। তাকে চেনা গিয়েছিল যখন তিনি শ্রীমদ্ ভাগবতের কীর্তন করতে শুরু করেন। তিনি জাদুকরের বেলকিবাজি দেখাবার প্রচেষ্টা করেননি। বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে মনে হয়েছিল যেন জড়, মূর্খ ও এক উন্মাদ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। তো এখানে শিলপ্রপাতের তাৎপর্য থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারছি। সেটা হচ্ছে কি, যে আমরা সাধুকে চিনবো কি দিয়ে? ওনার কথা দিয়ে চিনবো। কি ধরনের কথা বলছেন, ওনাকে চেনা যাবে না চোখ দিয়ে। সেজন্য চোখ দিয়ে নয়, আমাদের সাধু চিনতে হবে কান দিয়ে। উনি কি কথা বলছেন, খুব ইম্পর্টেন্ট। তো সুখদেব গোস্বামী, ওনাকেও চিনতে পেরেছিল সবাই, যে ওনার শ্রীমুখ থেকে শ্রবণ করার মাধ্যমে। আজকে ভাগবতমের 18টা দ্বাদশ স্কন্ধ, 12টা স্কন্ধ, 18টা বই, এত সুন্দরভাবে নিখুঁত করা হয়েছে, এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, এবং কৃষ্ণ তত্ত্বগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে আমরা খুব কৃষ্ণ লীলা সম্পর্কে যখন বলি, তখন বিভ্রান্ত হয়ে পড়ি। কখন? বিশেষ করে অনেকে যখন কৃষ্ণ লীলা করে, তখন ওই রাস লীলার কথা তুলবে, বস্ত্রহরণ লীলা বলবে। কিন্তু আমাদের বুঝতে হবে, ইনি কে বর্ণনা করছেন এই কথাগুলো। কে এই কৃষ্ণ লীলা, রাস লীলা, তারপর বস্ত্রহরণ লীলা পরিবেশন করছেন? তিনি আর কেউ নয়, তিনি সুখদেব গোস্বামী।
সুখদেব গোস্বামী কেমন? তার দৃষ্টিতে কোনো স্ত্রী এবং পুরুষের মধ্যে কোনো ভেদ দৃষ্টি ছিল না, এবং কৃষ্ণের যে সমস্ত লীলা ওগুলো এত অপ্রাকৃত, এত দিব্য, হ্যাঁ, সেই জন্য এই ধরনের মহান ব্যক্তিদের মুখ থেকে সেগুলো কি হয়েছে, নিঃসৃত হয়েছে। তো আপনারা বুঝতে পারবেন এটার মাধ্যমে বক্তা যদি এই ধরনের কোয়ালিটি এবং তার মুখ থেকে কৃষ্ণ কথা, তাহলে নিশ্চয়ই এখানে গুরু কিছু রয়েছে। হ্যাঁ, তো সেটা আমাদের অনুধাবন করতে হবে যে যিনি বর্ণনা করছেন সে কেমন ব্যক্তি। সেজন্য কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম যো মে ব্যতীত তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজজন। শিল প্রভুপাদ সাবধান বাণী করেছেন, কোন ভক্ত যদি ধারাবাহিকভাবে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, এভাবে নবম স্কন্ধ পাঠ না করে দশম স্কন্ধে যদি যায়, তাহলে সে বিভ্রান্ত হবে এবং কৃষ্ণ সম্পর্কে সে বুঝতে না পারে। হ্যাঁ, এবং কৃষ্ণ ভাবনামৃতকে সেটা একটা পরিত্যাগ করবে। তো সেজন্য আমাদের সাবধান বাণী করে দেখে ধাপে ধারাবাহিকতায় আমরা শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করব। কায়ে বর্ণনা করেছেন শ্রীল শুকদেব গোস্বামী। তিনি শুকদেব গোস্বামী দুধ দোহন কাল পর্যন্ত গৃহমেদীদের দুয়ারে অবস্থান করতেন, এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। তো আমরা অনেক সময় মনে করে যে কোনো সন্ন্যাসী বা সাধুকে যদি আমি গুরু হিসেবে গ্রহণ করি, উনি বাৎসরিক আমাদের গৃহে আসবেন, থাকবেন। তো এটা একটা বর্তমান সময় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ফ্যাশন কেমন? যেমন আমার অনেক কিছু আছে, ভালো জিনিস আছে, কাপড় চোপড়, জুতা, গাড়ি বাড়ি, তেমনি একটা সামাজিকতা অনুসারে একটা গুরু থাকা দরকার। এটা একটা ফ্যাশন। উনি বছর সমাজে আসবেন, আমাদের ঘরে থাকবেন, ভালো মন্দ একটু খাবেন, তারপর ভালো একটা আশীর্বাদ করবেন, ভালো একটা দক্ষিণা তাকে দিব, তারপরে তিনি 2, 4, 5 দিন, এক সপ্তাহ থেকে তারপর ওনার আশ্রম আবার ফিরে যাবেন। তো তেমন না। এখানে শুকদেব গোস্বামীর জীবন থেকে আমরা বুঝতে পারছি তিনি গৃহমেদীদের, যারা গৃহমেদী মানে গৃহে কেন্দ্রবিন্দু কৃষ্ণ নেই, গৃহে কেন্দ্রবিন্দু হচ্ছে তাদের কি কৃষ্ণবিহীন, তাদের ইংলিশে বলে সেন্স গ্রেটিফিকেশন বা ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে তার কেন্দ্রবিন্দু। তাদের দুয়ারে বেশিক্ষণ থাকতেন না। কতক্ষণ থাকতেন? গোদোহন মানে কত? একটা গাভীর গরু দোহন কতক্ষণ লাগে? 30 মিনিট সর্বোচ্চ, ততক্ষণ পর্যন্ত থাকতেন। হ্যাঁ, কেন থাকতেন? শুধুমাত্র ওনার খাওয়া দাওয়ারও দরকার নাই, শুধু গৃহকে পবিত্র করার জন্য শুধুমাত্র উনি থাকতেন। তো এখানে একটা লেসন যে সাধুরা অনেক সময়, অনেক ভক্তরা বিভ্রান্ত হয় বা কমপ্লেন করেন, আমরা ভক্তদের এমন বলি, ওনারা আসে না। বিশেষ করে কমপ্লেনটা আমার প্রতি বেশি। অনেক ভক্ত সেটা করে আমাকে যে পণ্ডিত প্রভুকে সহজে গৃহে পাওয়া যায় না। সে আমি অক্ষম অনেক অনেক জায়গায় যেতে, কারণ আমার সময়টা খুব লিমিটেড, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হয়, যদিও ইচ্ছে থাকে কিন্তু পারি না। তো এখানে আমরা শুকদেব গোস্বামীর জীবন থেকে দেখতে, একটা গৃহে মাত্র 40 মিনিট বা 30 মিনিট পর্যন্ত উনি থাকতেন, শুধুমাত্র একটা কাজ, গৃহকে পবিত্র করার জন্য। শিল প্রভুপাদ এবার বলছেন, দেখেন, শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমদ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। তিনি কোনো গৃহস্থের গৃহে আধা ঘন্টার বেশি গোদোহন করার জন্য যতটুকু সময় লাগে অবস্থান করতেন না। আধা ঘন্টার বেশি অবস্থান করতেন না, বেশি সময় থাকতেন না। তো উনি গৃহে কি জন্য যেতেন? ওই যে গরুর দুধ দহন করবেন, তারপর দুধ দান করবেন, দুধ খেতে খেতে বা গরুর দহন করতে করতে, দুধ দহন করতে যে টাইমটা থাকবে সেই টাইমটা কৃষ্ণ ভাবনা প্রচার করে দুধ গ্রহণ করে তারপর ওখান থেকে ব্যাক করতেন। এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছে ভিক্ষা গ্রহণ করতেন। ভাগ্যবান মানি আসলে অল্প ভাগ্যে বৈষ্ণবকে গৃহে পাওয়া যায় না, এটার জন্য অনেক ভাগ্য দরকার, অনেক স্বীকৃতি দরকার। তা তিনি করতেন এবং তার পবিত্র উপস্থিতির দ্বারা তার গৃহকে পবিত্র করার জন্য। তাই শুকদেব গোস্বামী হচ্ছেন অপাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রচারক। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন, শুকদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্য জ্ঞান দান করা ছাড়া গৃহস্থদের গৃহে তাদের করণীয় আর কিছু নেই। সাধুরা এটা ফ্যাশন না যে আমার একটা গুরু আছে, আমার একটা সাধু আছে, পরিচিত আছে, আসুন দেখুন আমি কত ধার্মিক, এটা দেখানোর জন্য সাধুকে ঘরে নেওয়া কোনো দরকার নেই।
শুধুমাত্র সাধু তাদের গৃহে যাবে, ভক্ত তাদের গৃহে যাবে, তাদেরকে শুধু অপ্রাকৃত জ্ঞান, অপ্রাকৃত ভগবানের কথা বর্ণনা করার জন্য, আর কোনো কি নাই, তাদের উদ্দেশ্য নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্যে কেবল গৃহস্থদের কাছে তাকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনো গৃহস্থদের জাগতিক ঐশ্বর্যের চাকচিক্যে দর্শন করে মোহিত হওয়া উচিত নয় এবং এভাবে বিষয়ীদের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করছেন তার পক্ষে তা বিষ পান করা অথবা আত্মহত্যা করার সমতুল্য। আপনারা জানেন শ্রীমান মহাপ্রভু হচ্ছেন আদর্শ সন্ন্যাসী। তিনি প্রতাপরুদ্র রাজা, যিনি জগন্নাথ মন্দিরের বিশেষ করে ম্যানেজারিয়াল দায়িত্ব ওনার, এবং উনি মহাপ্রভু একজন বিশেষ ভক্ত। শুধুমাত্র একটাই ওনার দোষ, সেটা হচ্ছে উনি হচ্ছেন রাজা। তার জন্য উনি মহাপ্রভু ওনাকে কোনো দর্শনে দান করেননি। এবং বিভিন্ন ভক্ত সার্বভৌম ভট্টাচার্য, প্রতাপরুদ্র থেকে শুরু করে রামানন্দ রায় থেকে শুরু অনেকে তাকে পরামর্শ দিয়েছেন, মহাপ্রভু একটু কৃপা করুন, এই রাজাকে একটু দর্শন দিন। কিন্তু উনি, তোমরা যদি আবার আমাকে ওই ধরনের কি অনুরোধ করো তাহলে আমি এই পুরীধাম ছেড়ে অন্য জায়গায় চলে যাব। ভক্তরা ভয়ে আর কখনো কি করতো না। তাহলে প্রভু শ্রীমান মহাপ্রভু একজন আদর্শ সন্ন্যাসী হিসাবে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো এখানে শিলা প্রপাত দেখছেন কি বলছেন, তো সাধুদের আমাদের গৃহে আমন্ত্রণ করা উচিত যে আমরা আরো কিভাবে পবিত্র হতে পারি, ভগবানের কে কিভাবে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে বানাতে পারি, ভগবানকে আশ্রয় করে কিভাবে আমরা আমাদের জীবন প্রতিবাহিত করতে পারি, সেটা শুধুমাত্র করার প্রভু ডিস্টার্ব করছে, আবার ডিস্টার্ব করছে প্রভু, আবার ডিস্টার্ব করছে প্রভু, সাউন্ড ডিস্টার্ব করছে, আবার ডিস্টার্ব করছে প্রভু। ঠিক আছে, আমি দেখছি। ওকে, এখন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার। ওকে, হ্যাঁ প্রভু, এখন ক্লিয়ার। ঠিক আছে। তো যন্ত্র তো একটু একটু যন্ত্রণা দেবে, যখন যন্ত্রণা দিবে বলবেন। কারণ আপনাদের সময় অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান সময়, এই মূল্যবান সময় আমি চাই না যে নষ্ট হোক। তো এটা হচ্ছে সাধুদের কর্তব্য। আর গৃহস্থরাও তার সাধুদেরকে নিমন্ত্রণ করবে গৃহে পারমাত্মিক কল্যাণের জন্য, গৃহকে পবিত্র করার জন্য, অন্য কোন শিল প্রবাদের তাৎপর্য অনুসারে এটা বর্ণনা করছেন। তো এটা গেল শুকদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ, যিনি বলছেন তার কোয়ালিটি, তিনিও একজন কারোর সন্তান ছিলেন, তিনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র, শুকদেব গোস্বামী। আজকে শুকদেব গোস্বামীর কারণে কিন্তু ব্যাসদেবও অনেক কি হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তো অনেক ক্ষেত্রে কয়েকটা শ্লোক আগে আমরা দেখেছি ব্যাসদেব থেকেও মহিমান্বিত করা হয়েছে শুকদেব গোস্বামীকে। যদি বাবার থেকে পুত্রকে মহিমান্বিত করা হয়, পুত্রের গুণ যদি আরো বর্ধিত হয়, আসলে অ্যাকচুয়ালি সেটা বাবারই স্পেশাল গুণ, তাই নয় কি? আপনার সন্তান যদি আপনার থেকে বিশেষ গুণাবলী লাভ করে এবং প্রশংসার যোগ্য হয়, সকলে প্রশংসা করছে আপনার সন্তানের ব্যবহার দেখে, তার নিষ্ঠা দেখে, তখন সেটা একদিকে হচ্ছে আপনারই গুণ। তো এই সন্তানের মধ্যে এই সমস্ত গুণাবলীগুলো কখন প্রকাশিত হবে? এটা শুরু হয় কিন্তু কখন? গর্ভধারণ সংস্কারের মাধ্যমে। তো আমার ভাগবতমে সেই ধরনের সেকশন গুলো আগে দেখবো, এখন আলোচনা করব না। তো এই ধরনের শুকদেব গোস্বামীর মতো সন্তান পাওয়া এটা তো ভাগ্যের ব্যাপার। তো বর্তমান সময়ে দেখেন যে সমস্ত আচার্য বৃন্দরা আছেন, বিশেষ করে শিল প্রভুপাদ, ওনার মা চেয়েছেন আমার ছেলেটা যেন কি হয়, ব্যারিস্টার হয়, যেন কৃষ্ণ ভক্তি কি করেন, প্রচার করেন, সরি ব্যারিস্টার হয়, নামি দামি হবে। তো এই জগতে কত এই ধরনের ব্যারিস্টার পাশ করা, লন্ডন থেকে পাশ করা কতজন ব্যক্তি আছে, কতজনকে মানুষ স্মরণ করছে, কিন্তু শুধু স্মরণ করছে না মানুষ, সাধু সন্ন্যাসী মহাত্মা ব্যক্তিকে এই শিল শুকদেব গোস্বামীর চরণ কমলে বন্দনা করছে। তো আমাদের গৃহস্থ জীবনে তখনই পরিপূর্ণ হয়ে উঠবে যদি আমরা সে ধরনের শুদ্ধ আত্মাকে এই জগতে আমরা আনয়ন করতে পারি, আমরা আনতে পারি। তো আর যে শ্রোতা তিনি হচ্ছে পরীক্ষিত মহারাজ। উনি হচ্ছেন ব্যাসদেব হচ্ছেন সাধু লোক, ঋষি লোক, মুনি লোক, কিন্তু পরীক্ষিত মহারাজ উনি হচ্ছে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন। কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত, তার জন্ম এবং তার কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত, দয়া করে আপনি তাদের কথা বলুন। তো পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজ অর্জুনের নাতি, অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, অভিমন্যু পুত্র হচ্ছে পরীক্ষিত মহারাজ। তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন
কিন্তু ভগবানের এক মহান ভক্ত এবং ভগবান তাকে মাতৃগর্ভ থেকে কি করেছেন পরবর্তী শ্লোকে বলবেন। তাৎপর্য পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক, কেননা তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। এটা হচ্ছে অদ্ভুত। হ্যাঁ, তো আমাদের অনেক টাকা পয়সা ধন দৌলত সবকিছু থাকতে পারে, কিন্তু যদি কৃষ্ণ না থাকে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় ফ্যামিলি, অনেক ধনী ফ্যামিলি মুহূর্তের মধ্যে কি হয়ে যাচ্ছে, দারিদ্র্যগ্রস্ত হয়ে পড়ছে বিভিন্ন কারণে। করোনা ভাইরাসে আরো বেশি এটা প্রকট রূপ ধারণ করছে বর্তমান সময়ে। তো আমাদের একমাত্র রক্ষা কথা, ধনী হই গরিব হই যে অবস্থায় থাকে না কেন, সকলের উচিত অন্তভাগে ভগবানের কৃষ্ণের শরণাগত হওয়া। আর বিশেষ করে গৃহস্থ জীবন বলেন বা এই ভৌতিক জগতে প্রতিটি পদে পদে প্রতি পদম মানে কি প্রতিটি পদে হচ্ছে বিপদ। প্রতি পদে বিপদ আছে। তো একমাত্র রক্ষাকর্তা, একমাত্র আশ্রয় হচ্ছে আমাদের ভগবান। সেজন্য আমাদের গৃহস্থ লাইফে যারা বাবা মা আছেন তাদের কর্তব্য হচ্ছে তাদের ভগবানকে কেন্দ্রবিন্দু করা। আরেকটা সন্তান এখানে বর্ণনা করা হচ্ছে, এটা হচ্ছে ব্যাসদেবেরও গুরুদেব। তিনি বিশেষ করে ব্যাসদেব যখন অসন্তুষ্ট ছিলেন, এত কিছু লিপিবদ্ধ করলাম, এত কিছু জগতের জন্য করলাম, কিন্তু জগতের মানুষ কি হচ্ছে না, করার পর কিন্তু আমার হৃদয়ে সন্তুষ্টি পাচ্ছি না। তো এটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা অনেক কিছু করছি, পড়াশোনা করেছি, চাকরি বাকরি করেছি, টাকা রোজগার করছি, সন্তান মানে গৃহস্থ জীবনে আছে, সন্তান সন্ততি আছে, কিন্তু তৃপ্তিটা পাচ্ছি না, সন্তুষ্টিটা পাচ্ছি না। কি যেন হৃদয়ের শূন্যতা অনুভব হচ্ছে। একইভাবে ব্যাসদেবের হয়েছিল। তখন তিনি তার গুরুদেব হচ্ছে স্বয়ং নারদ মুনি, ওনাকে জিজ্ঞেস করছেন, হে গুরুদেব, আমার অসন্তোষের কারণটা কি, আমি কেন শান্তি পাচ্ছি না? তো আমাদেরও অন্তপক্ষে যে মাঝে মাঝে না, আমরা সবসময় অসন্তুষ্ট থাকি। বিভিন্ন সংসারে অনলে জ্বলেছে হৃদয়, অনলে বারোয় অনল। অনল মানে হচ্ছে অগ্নি। সংসারও অনলে জ্বলেছে হৃদয়, হৃদয় দগ্ধীভূত হচ্ছে। হ্যাঁ, এবং মঙ্গল আরতি গুরুবাষ্টকে বলা যায় সংসারও দাবানল। এখানে আগুন কেউ লাগায় না, অটোমেটিকলি জ্বলে যায় বিভিন্ন কারণে। কারো হয়তো আর্থিক সমস্যা, সংসার চলাটাও খুব মুশকিল, টাকা পয়সা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, এই করোনা ভাইরাস কালীন সময়ে টাকা পাওয়াটা অনেক মুশকিল। কারো সন্তান নেই, সন্তান আসতেছে না, বছরের বছর মানে অতিক্রম হচ্ছে। কারো সন্তান আছে কিন্তু সন্তান কথা শুনছে না। কারো হয়তো দেখা যাচ্ছে ছেলে চাইছে কিন্তু অনেকগুলো মেয়ে সিরিয়াল চলছে। তো অনেক ধরনের প্রবলেম। আবার কারো দেখা যাচ্ছে মানে মাতাজি অসুস্থ, প্রভু অসুস্থ, বিভিন্ন ধরনের রোগের দ্বারা আক্রান্ত। আবার হতে পারে বিভিন্ন সাম্প্রদায়িক বিভিন্ন সমস্যা যারা জর্জরিত, জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের কেসে আক্রান্ত, বিভিন্ন ভাবে আমরা আক্রান্ত। তো আমাদের অসন্তুষ্টির অনেক কারণ আছে, যেটা আমরা ব্যাসদেবের সাথে অনেকখানি মিলে যায়। তো উনি ওনার শরণাগত হলেন নারদ মুনির কাছে। নারদ মুনি হচ্ছে ওনার গুরুদেব। তো উনি নারদ মুনি, তা ওনার শৈশবকালীন কিভাবে উনি ভক্ত হলেন, ওনার বক্তব্য। প্রভু আবার ডিস্টার্ব করছে, হরে কৃষ্ণ প্রভু আবার ডিস্টার্ব করছে। আবার করছে? সাউন্ড ডিস্টার্ব প্রভু করছে আবার বাবু। এখন ঠিক আছে? ডিস্টার্ব করছে, আবার ডিস্টার্ব করছে প্রভু। এখন কেউ কল করলে? হ্যাঁ প্রভু আবার ডিস্টার্ব করছে। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ প্রভু এখন ঠিক আছে। ওকে, তো নারদ মুনি, তো আমরা নারদ মুনি সম্পর্কে শুনছি। তো আসলে কোন মহান ব্যক্তি বিশেষ করে একটা স্তর যখন অতিক্রম, তখন ফার্স্ট অর্থাৎ অতীতের ইতিহাসগুলো টানতে চায় না। যদিও তার অবস্থান যদি আরো খারাপ পজিশন থেকে আসে, তখন সেটা তো বর্ণনা করতে চায় না। কিন্তু দেখুন এই ভাগবতমে, সরি দুজন এসেছেন আমাদের, আমরা দুজনকে একটু ঢুকাই। হরে কৃষ্ণ। নরেন্দ্র বিশ্বম্বর প্রভু এবং রাজু গুহ। আচ্ছা,
তো বলতে চায় না, কিন্তু নারদ মুনি হ্যাঁ, স্পষ্টবাদী। উনি বলছেন, কি বলছেন? হে মুনিবর, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালে 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন, তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। তো নারদ মুনি সংকোচ প্রকাশ করছেন না, ওনার ওনার পূর্ব জীবনের ইতিহাস বর্ণনা করছেন তার শিষ্যের কাছে। উনি একজন দাসীর পুত্র ছিলেন, ওনার পিতাকে সেটাও উনি জানতেন না। হ্যাঁ, তো উনি বলছেন আমি 4 মাস, যেমন চাতুর্মাস, এখন চাতুর্মাসও চলছে 4 মাস, আর এখন হচ্ছে পুরুষোত্তম মাস, এটা বিশেষ মাস। এই মাসে বিশেষ করে জপ করা, বিশেষ করে প্রচার করা, দীপদান করা এবং চৌর্যষ্টকম পাঠ করা, এভাবে বিভিন্ন বিধান দেওয়া হয়েছে যাতে এই মাসকে মহিমান্বিত করা যায় বা এখান থেকে আমরা লাভবান হতে পারি। তো এই চাতুর্মাস কালে ওই সাধুরা এক জায়গায় থাকেন। তো ও মা একটা সুযোগ পেয়েছেন সাধুদের সেবা করার জন্য, হ্যাঁ, সেই সাথে নারদ মুনি। তো অনুবাদে বলছে যদিও তারা ছিলেন সমদর্শী, সবাইকে সমানভাবে দর্শন করতেন, সে বেদজ্ঞ মুনিরা তাদের অহেতুকী করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবু আমি ছিলাম সংযত এবং সব রকম শিশু সুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং প্রয়োজনে অতিরিক্ত কথা বলতাম না। তো দেখেন, তো ওই বেদজ্ঞ মুনিরা যখন ওনাকে তত্ত্বজ্ঞান দান ছিলেন, ওনাদের মাইন্ডে ছিল না যে এই ব্যক্তিটা পরবর্তীতে নারদ মুনি হবেন এবং উনি ব্যাসদেব সমস্ত শাস্ত্রের যে প্রণেতা, ব্যাসদেবের গুরু হবেন, এগুলো মাথায় ওনাদের ছিল না। স্বাভাবিক করুণাবশত কি করেন, যেমন প্রসাদ পাচ্ছে, তো ছোট বাচ্চা ওনাকেও প্রসাদ, পাত থেকে প্রসাদ দিয়ে দিতেন অথবা উচ্ছিষ্ট প্রসাদ পেতেন। এগুলো এই কৃপাটা ওনার পালন প্রাপ্ত হয়েছেন। তো নারদ মুনির স্পেশাল কোয়ালিটি যে উনি বলছেন আমি যদিও বালক ছিলাম, কিন্তু আমি সংযত ছিলাম, দুরন্ত ছিলাম না, চটপট করতাম না, এক জায়গায় স্থির থাকতে পারতাম না। তো আমাদের সন্তানকে যদি আমরা করতে চাই, এই নারদ মুনির প্রথমে যেন চটপট না করে সংযত হয়, সেই দিকে আমাদের কি দেওয়া। আবার ডিস্টার্ব করছে। এখন ঠিক আছে? তুমি বেশি ডিস্টার্ব করছো, তো এই জন্য উনিও ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে নয়ন? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে এখন। ওকে, শোনা যাচ্ছে। বালক মাত্র, সংযত, শিশু মানে উনি কোনো খেলাধুলা পছন্দ করতেন না। হ্যাঁ, নারদ মুনি। আমি দুরন্ত ছিলাম না, আমি প্রয়োজন অতিরিক্ত কথা বলতাম না। তো এই সমস্ত দৈবিক গুণাবলী গুলো আসলে মায়ের কাছ থেকে প্রাপ্ত হয়, মা বাবার কাছ থেকে প্রাপ্ত হয়। সেজন্য ভাগবতমে বিশেষ করে বর্ণনা করা হয় যে যখন গর্ভধান সংস্কার করা হবে, ইসকন প্রেক্ষাপটে অন্ততপক্ষে যদি একটু শুনতে খারাপ লাগছে, তারপর অনেকের পালন করা অত্যন্ত কঠিন, অন্তত 50 মালা জপ করা বাবা এবং মা দুজনকে, তাদের চিত্ত, তাদের যেন শান্ত হয়, সেই ধরনের পিওর মানে কি শুদ্ধ আত্মাগুলো যেন এই জগতে নিয়ে আসতে পারেন। আপনি দেখেন যখন একাদশীর দিন খাবার দাবার সংযত থাকে, সেদিন অন্তত 25 মালা জপ করতে হয়। যদি আমাদের বাবা মায়েরা যদি অন্তপক্ষে 50 মালা জপ করে, বাবাও 50 মালা, মায়ও 50 মালা প্রতিদিন, মানে যেদিন অন্তপক্ষে সন্তান নেবে বলে এই ধরনের মানে কি বাসনা পোষণ করে সেদিন, তাহলে চেতনা কতটা শুদ্ধ হবে। 25 মালা জপ করার ফলে আমাদের চেতনাটা কেমন হয়, আর 50 মালা করলে তখন ভগবান কিভাবে করে এই ধরনের শুদ্ধ আত্মাকে আমাদের জগতে দিবে, যেটা আমাদের মানে কি পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের মেইন গোল, এই ধরনের সন্তান লাভ করা। তো এটা শুরু হবে কিন্তু ওখান থেকে। তো এই গুণাবলীগুলো অলরেডি নারদ মুনি ছিল। তো শিলা প্রভুপাদ ওনার তাৎপর্য উনি লিখেছেন, তাই সে বেদান্তবাদীরা সে বালকটিকে সংযত চিত্ত এবং শিশুসুলভ খেলার প্রতি উদাসীন হওয়ার পূর্বেই পারমার্থিক জীবনে দীক্ষিত করেছিলেন। কিন্তু দীক্ষার পূর্বে সে বালকটি সংযত চিত্ত হয়েছিল। দীক্ষা নেওয়ার আগে কিন্তু কোয়ালিটি ছিল যে সংযত চিত্ত, চঞ্চল ছিল না, যা পারমার্থিক জীবনের প্রগতি লাভের জন্য অত্যন্ত প্রয়োজন।
বর্ণাশ্রম ধর্মে যা হচ্ছে যথার্থ মানব জীবনের শুরু 5 বছর বয়স হলে পরে বালককে ব্রহ্মচারী রূপে গুরুদেবের আশ্রমে পাঠানো হতো। সেখানে এই সমস্ত বিষয় সুসংবদ্ধভাবে বালকদের শেখানো হতো। তা সে রাজার পুত্র হোক অথবা সাধারণ মানুষের পুত্র হোক, সেই শিক্ষা ব্যবস্থা কেবল সৎ নাগরিক তৈরি করার জন্যই ছিল না, তার যথার্থ উদ্দেশ্য ছিল বালকদের ভবিষ্যৎ জীবনে পারমার্থিক পথে উপযুক্ত করে তোলা। ইন্দ্রিয় তৃপ্তি অসংযত জীবন বর্ণাশ্রম প্রথা অনুশীলনকারী শিশুদের কাছে অজ্ঞাত ছিল। কি বলছেন? ইন্দ্রিয় তৃপ্তি অসংযত জীবন বর্ণাশ্রম প্রথা অনুশীলনকারী শিশুদের কাছে অজ্ঞাত ছিল। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের যে সমস্ত ভক্তরা আছেন, তো অনেক ব্যক্তিদের ঘরে সুন্দর সুন্দর একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে টিভি। এখন টিভিতে আরো ডেঞ্জারাস যন্ত্র আছে ইন্টারনেট। বিশেষ করে সেখানে শিক্ষামূলক, সেখানে চরিত্র গঠন, নৈতিক আদর্শ পাওয়াটা এখন বর্তমান সময়ে খুব দুষ্কর। সেখানে এমন এমন চ্যানেল রয়েছে যেখানে আবার আটকে যাচ্ছে প্রভু, আবার আটকে যাচ্ছে, ডিস্টার্ব করছে। এখন ক্লিয়ার আছে। ঠিক আছে, আমি হাতে নিচ্ছি যাতে আর ইয়া না হয়। ঠিক আছে, তো বর্তমান এখন ঠিক আছে। ইন্টারনেট মানে কি? নেট মানে জাল, ইন্টারনেট মানে আন্তর্জাল। আর টিভিটা এখন ব্যবহার হচ্ছে কিনা জানি না, আমার আইডিয়া নাই, হয়তো অনেক গৃহস্থ ফ্যামিলিতে আছে। তো ওটা এমন এমন কতগুলো সিন, এত গল্প উপন্যাস দেখায়, একসাথে বসে দেখানো যায় না। সেখানে থেকে ওরা কি তাদের মানসিক যে চ্যুতি, মানসিক স্তর থেকে যে অধপতন, সেখান থেকে শুরু হয়। তো এটা হচ্ছে ডেঞ্জারাস বিষয়। সেই যুগে এমনকি গর্ভ সংস্কার করার পূর্বে আগামী দিনে শিশুর হৃদয়ে পারমার্থিক ভাব দ্বারা সঞ্চার করা হতো। জড় জগতের বন্ধন থেকে সন্তানদের মুক্তির দায়িত্ব পিতা এবং মাতা উভয়ে গ্রহণ করতেন। সেটি হচ্ছে যথার্থ পরিবার পরিকল্পনা। এখনো করা হচ্ছে, পরিবার পরিকল্পনা করা হচ্ছে, হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং করা হচ্ছে, কিন্তু কি করা হচ্ছে? সন্তানকে গর্ভের মধ্যে মারা হচ্ছে, অন্য কিছু নয়। তো এটাও খুব ডেঞ্জারাস, খুব বেশি বিপজ্জনক। শিলা প্রপাত খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন এখানে। বিশেষ করে মা বাবারা হচ্ছে, বিশেষ করে মা হচ্ছে একটা সন্তানের জন্য সবচেয়ে ভালো আশ্রয়স্থল। সেখানে যেখানে আশ্রয় পাওয়ার কথা, যেখানে তার স্নেহ মমতায় বেড়ে ওঠার কথা, সেখানে মার হাতে আজকে বর্তমান সময়ে সন্তানেরা কি পাচ্ছে না? অধিকাংশ সন্তানের গর্ভের মধ্যে মারা যাচ্ছে বিভিন্ন কিছুর মাধ্যমে। আমাকে আপনারা জানেন, সেখানে যথার্থ পরিবার পরিকল্পনা মানে কি? শিলা প্রপাত বলছেন জড়জগতের বন্ধন থেকে সন্তানের মুক্তির দায়িত্ব পিতা মাতা উভয়ে গ্রহণ করতেন। সেটি হচ্ছে যথার্থ পরিবার পরিকল্পনা। তারা যেন আবার আসতে না হয় জগতে, এক জন্মে যেন ভগবানের কাছে ফিরে যেতে চায়, সেটা হচ্ছে বাবা মা হওয়ার প্রথম সত্য, মেইন সত্য। সম্পূর্ণরূপে সার্থক সন্তান উৎপাদন করাই হচ্ছে পরিবার পরিকল্পনা। আত্মসংযত না হলে, সুনিয়ন্ত্রিত না হলে এবং সম্পূর্ণভাবে বাধ্য না হলে কেউ সদ্গুরুর নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে পারে না, এবং তা না করলে কেউ ভগবানের কাছে ফিরে যেতে পারে না। এখানে 3টে কথা বলা হয়েছে। বিশেষ করে এটা আমরা যখন ইউথদের দিই তখন আমরা ইংলিশে ভাষায় বলি, ডস ফর্মুলা বলে, ডস, ডি ও এস। ডি মানে হচ্ছে ডিসিপ্লিন। এখানে দেখেন একটা আছে আত্মসংযত, আত্ম মানে শৃঙ্খলা, ডিসিপ্লিন সুনিয়ন্ত্রিত, ও ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট হচ্ছে বাধ্য, আর হচ্ছে এস হচ্ছে সেলফ কন্ট্রোল, সেলফ নিয়ন্ত্রিত না হলে কেউ গুরুদেব আদেশ দিয়েছেন 16 মালা জপ করো, 4টা নিয়ম পালন করো, কেউ 3টা গুণ যদি না থাকে, এটাকে ইংলিশে বলবো ডস ফর্মুলা, ডি ও এস। ডি মানে হচ্ছে ডিসিপ্লিন, ও হচ্ছে ওবিডিয়েন্ট, আর এস মানে হচ্ছে সেলফ কন্ট্রোল। আত্মসংযত এবং কি সুনিয়ন্ত্রিত এবং বাধ্য না হলে কেউ গুরুদেবের আদেশ পালন করতে পারে না। এবং গুরুদেবের যদি আদেশ পালন করতে না পারে, তাহলে ভগবানের কাছে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, দিতে পারে না। শিলা প্রপাত বর্ণনা করেছে 3টা জিনিস আমাদের থাকতে হবে। আমাদের যদি থাকে তাহলে আমরা সন্তানকে সেগুলো দিতে পারবো। শিলা প্রপাত আবার ভাগবত নারদ মুনি বলছেন, একবার
কেবল অনুমতি গ্রহণ পূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে তার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল। তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময় সে পরমাত্মবাদীর আচরণের প্রতি আমি আকৃষ্ট হই। তো দেখেন, একটা কথা আছে, বৈষ্ণব পদধূলি বৈষ্ণব পদজল ভক্ত পদধূলি ভক্ত পদজল ভক্ত প্রভু আবার ডিস্টার্ব করছে। আবার করছে, এখন ঠিক আছে? ঠিক না? হরে কৃষ্ণ। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ভক্ত হ্যাঁ ভুক্ত প্রভু ঠিক আছে। এই ঠিক আছে। সাধনার বল, এই 3 সাধনের বল। তো 3টা জিনিস সাধারণত আমাদের ইসকন ভক্ত যখন আপনার গৃহে যাবে, উনি আপনার ভক্ত পদধূলিও আপনাকে চাইলে দিবে না, ভক্ত পদজলও দিবে না, তবু একটু পা ধুয়ে দিই সেটাও করবে না, আর ভক্ত ভুক্ত বিশেষ আপনার উচ্ছিষ্টও দিতে চাইবে না। হ্যাঁ, তো এটা একটা কঠিন বিষয়, কিন্তু আমাদের গুরুবর্গরা দিয়ে থাকে। আমরা গুরুবর্গদের থেকে, সন্ন্যাসীদের থেকে আপনারা পেতে পারেন। যদি নিষ্ঠা সহকারে আপনারা ভক্তি চর্চা করেন, তাহলে নিশ্চয়ই আমাদের পাপুষে প্রচুর পরিমাণ কি থাকে, ভক্ত পদধূলি থাকে। আপনারা যখন মন্দিরে আসবেন ওখানে পাপুস থাকে অনেক, প্রচুর পরিমাণ নিয়ে যেতে পারেন। তার কোনো নির্দিষ্ট না, অনেক বৈষ্ণবের। তো বৈষ্ণব পদজলও পেতে পারেন। বৈষ্ণব ভুক্ত শেষ, হ্যাঁ, তো উচ্ছিষ্ট পাতা ডাস্টবিনে ফেলে সেখানেও পাওয়া যেতে পারে, কিন্তু লোক দেখানো কোনো কিছু করার দরকার না। যেমন বৈষ্ণব গেল, ওনার প্লেট নিয়ে টানাটানি কারাকারি, কিভাবে উচ্ছিষ্ট পাওয়া যাবে, কিভাবে প্রভু একটু আপনাকে পাল দই দিতে হবে প্রভু, আর অতি বিশেষ প্লেট, তো সেটা হলো ডাইজেস্ট করাও অনেক কঠিন আছে। সেজন্য আমাদের ইসকনের ভক্তরা সাধারণত গ্রহণ করেন না। কোনো সন্ন্যাসের জন্য, গুরুর জন্য ওকে ঠিক আছে, ওনারা ওইগুলো পেতে পারেন। তো যেটা নারদ মুনি করেছিলেন ওনার পূর্ব জীবনে, নির্মল হয়েছিল এবং পরমাত্মার আচরণের প্রতি আমি আকৃষ্ট হই, ওনার আর কিছু ভালো লাগতো না। সে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন। সেখানে কি করতেন? শুনতেন, ভগবানের কথা শুনতেন। হ্যাঁ, তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। দেখেন, এখনো কেউ বলতে পারবে না 4 জন এই বেদান্তবিদ কারা ছিল, জানি না, কিন্তু তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করার মাধ্যমে যে ছেলেটি শুনতো, তার নাম আমরা স্মরণ করছি, তিনি হচ্ছেন আর কেউ না, তিনি হচ্ছেন নারদ মুনি। তো আমাদের শ্রবণের প্রতি, শোনার প্রতি আমাদের একটা আগ্রহ লাগবে। কিভাবে আমি শুনতে পারবো? তো বর্তমান সময়ে, যদিও করোনা কালীন সময়, এখন প্রচুর সুযোগ আছে আমাদের। এই জুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের গুরু মহারাজ, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, অনেক মহারাজরা প্রতিনিয়ত ভগবানের এই তত্ত্ব কথাগুলো দিচ্ছেন, বলছেন। তো আমরা এগুলো শ্রবণ করতে পারি খুব নিশ্চয় সহকারে। হ্যাঁ, এবং সেটা আজকে কাজ করছে না, কালকে কাজ করবে না, একদিন কিন্তু সেগুলো অবশ্যই কাজ করবে। হ্যাঁ, রুচি বৃদ্ধি পেতে থাকে। তারপর বলছেন, হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণ আমি স্থির মতি সম্পন্ন হয়েছিলাম। যখন ভগবানের কথা শুনছিলাম, শ্রবণ করার ফলে আমার মতিটা, মানে কি, আমার মনটা স্থির হয়ে গিয়েছিল। আমার রুচি যত বৃদ্ধি পেতে থাকে, ততই আমি বুঝতে পারি যে আমার অজ্ঞানতার ফলে আমাকে স্থূল এবং সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হয়েছে। কেননা ভগবান এবং জীব উভয়ে প্রপঞ্চাতীত। হ্যাঁ, যে আমার এই জড় শরীরের মধ্যে, তার মধ্যে আরেকটা শরীর আছে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার। যেমন আমার একটা কি পাঞ্জাবি গায়ে দিয়েছি, এর ভিতরে আবার একটা কি আছে, গেঞ্জি আছে। ঠিক তদ্রুপ আমাদের স্থূল শরীর, এটা হচ্ছে কীর্তি অফ তেজ মরুদ্ভূম দিয়ে তৈরি। ভিতরে আর একটা শরীর আছে, সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর, এটা হচ্ছে মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি। তো এই জিয়ালখানায় এই 2টা আবরণ দ্বারা বন্দী আছে, হ্যাঁ, সমস্ত জীব। তো এটা নারদ মুনি বুঝতে পেরেছেন। এইভাবে বর্ষা এবং শরৎ, এই 2টি ঋতু সে মহান ঋষিদের দ্বারা কীর্তিত পরমেশ্বর ভগবান শ্রীহরির কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রবাহিত হতে শুরু করলো, তখন রজ এবং তমগুণের আবরণ বিদূরিত হয়ে গেল। রজগুণ এবং রজগুণ মানে কি? আমি জগতে কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, আজকে এই লাভ করলাম, কালকে ওইটা লাভ করতে হবে। হ্যাঁ, এটা হলো রজগুণের প্রভাব। হ্যাঁ, আসক্তি, সঙ্গ, তৃষ্ণা, এগুলো হচ্ছে রজগুণের মেন ভাব। সঙ্গ মানে, হ্যাঁ, আমার এমন সঙ্গ দরকার
যেটা আমাকে আবার disturb করছে, আবার ডিস্টার্ব করছে, কথা ধন্যবাদ কেটে কেটে প্রভু ডিস্টার্ব করছে, শুনছেই না, ধন্যবাদ শুনতে পাইনি। এখন শোনা যাচ্ছে ঠিক কিনা? হরে কৃষ্ণ। যখন কেউ হ্যাঁ, হ্যাঁ প্রভু। একটু কেটে যায়, ঠিক আছে। হ্যাঁ কল ঢুকলে ডিস্টার্ব করে। রজ এবং তমগুণ। তমগুণ মানে হচ্ছে নিদ্রা এবং আলস্য। প্রমাদ, নিদ্রা, আলস্য। প্রমাদ মানে কি করতে হবে বুঝতে না পারা। নিদ্রা মানে বেশি করে ঘুমানো। বিশেষ করে শিল প্রপাত বলছে 6 ঘন্টা ঘুম প্রতিটা মানুষের জন্য যথেষ্ট। তো আমরা অনেক সময় 6 ঘন্টা হয় না, 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে যায়। যদি একটু চান্স পাই একটু ঘুমিয়ে পড়ি। আর ভক্তি জীবনে তো ঘুমটা আরো বেশি আসে। তো নিদ্রা, আলস্য, হ্যাঁ করবো আর কি, জব করবো আর কি, দিন তো আছে। হ্যাঁ, সকাল থেকে আর কাজ করবো না, এইভাবে তমগুণের দ্বারা আধারিত। যখন আমি ভগবানের কথা শুনবো তাহলে এগুলো চলে যাবে। তারপর কি হবে? আমি সেই ঋষিদের অত্যন্ত আসক্ত হয়েছিলাম। আমার ব্যবহার নম্র এবং তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ মোচন হয়েছিল। শুধুমাত্র সাধুদের কথা শুনলে হবে না, কিছু সেবাও করতে হবে। হ্যাঁ, যেখানে নারদ মুনি যেটা করেছিলেন, আমি ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলাম। না, আমাকে শুনতে হবে। যেমন বাচ্চারা স্বাভাবিকভাবে একটা খেলাধুলার প্রতি আসক্ত হয়, কিন্তু ও নারদ মুনি ছোট অবস্থায় খেলাধুলার প্রতি আসক্ত না হয়ে আসক্ত হয়ে পড়েছে মুনি ঋষিদের প্রতি। তা আমিও অনেক সময় দেখি আমাদের বিশেষ করে অঞ্জন প্রভুর যে সন্তানরা আছে সেটা সাধুদের সাথে খুব বেশি মেশে। আমি অন্ততপক্ষে যতটুকু আমার চোখে পড়েছে, হ্যাঁ, খেলতে, প্রশ্ন, হাসি মুখ, এটা সবসময় আমার চোখের মধ্যে আসে। তো এটা একটা ভালো গুণ। এবং অনেক সময় দেখা যায় সে সন্তানের মধ্যে সেই গুণগুলো। অনেক ছোট ছোট বাচ্চারা অনেক মিশতে পারে, মানে প্রশ্ন জিজ্ঞাসা করে, তারপর সাথে সঙ্গে খুব ভালো লাগে। আবার কিছু আছে বললো না না না, কেমন কেমন লোকগুলো, তো একটু দূরে থাকতে চায়। তো এটা ওনার মধ্যে একটা ভালো গুণ ছিল। এবং আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করেছিলাম এবং আমার দেহ মনের দ্বারা আমি অবিচলিত ভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম। আজ্ঞা মানে কিছু সেবা করতে হবে, সাধু কথা শুনলে হবে না, শোনার সাথে সাথে কিছু সেবা করতে হবে। কি সেবা? যেটা আমার পক্ষে, আমার মেধাতে আছে, যেটা আমার করতে ভালো লাগে সেটা করতে পারেন। অনেক ধরনের সেবা আছে। তো আপনাদের যারা নির্দিষ্ট কাউন্সিলর আছে, যারা আপনাদেরকে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর, তাদের থেকে জিজ্ঞেস করতে পারেন, আমি প্রভু কি করতে পারি, কি সেবা আপনার নিবেদন করতে পারি, উনি বলে দিবেন। তারপর দীনবৎসল সে ভক্তি বেদান্তরা যখন চলে যাচ্ছিলেন, তখন তারা স্বয়ং ভগবান প্রদত্ত পরম গুর্জ জ্ঞান আমাকে দান করেছিলেন। তো তিনটা জিনিস খুব এসেন্সিয়াল। বিশেষ করে গীতাতে বলা হচ্ছে তদ্বিদ্যে পরিপাতেন পরিপ্রশ্নের সেবায়া উপদেশকান্তে জ্ঞানেন জ্ঞানিনে তত্ত্বদর্শিন। যথার্থ তত্ত্বজ্ঞান সম্মানিত সেই সাধুদের শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ চেষ্টা করে, কিছু জানার চেষ্টা করা, এটা প্রথম জানতে হবে। তারপর হচ্ছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা। আর একটা হচ্ছে কোয়েশ্চেন। আমি এত ক্লাস দিলাম কিন্তু কোনো কোয়েশ্চেন নাই। তো কোয়েশ্চেন নাই মানে দুইটা কারণ হতে পারে। প্রভু আপনি যা বললেন আমি সব বুঝে ফেলেছি। আর একটা কারণ হতে পারে প্রভু আপনি কি বলছেন আমি কিছু মাথা মুন্ডু কিছু বুঝতে পারিনি, সেজন্য প্রশ্ন নাই। দুইটা কারণে প্রশ্ন থাকবে না। একটা হচ্ছে আমি সব বুঝেছি এই জন্য আমার আর কোনো প্রশ্ন নাই। আবার আরেকটা কারণ হতে পারে যে আমি কিছু বুঝি না তাই কোনো প্রশ্ন নাই। তাই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, যে হৃদয়ের প্রশ্নটি করুন, হৃদয় থেকে। কোনো চ্যালেঞ্জিং মোড নিয়ে না, বা পরাস্ত করার জন্য না, সাধুকে একটু বাজিয়ে দেখি উনি কতটুকু জানে, এই ধরনের মোডে না। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা, অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করা, কোনো কৃত্রিমতা না, অকৃত্রিম। তাহলে সে ততদশা পুরো তোমাকে জ্ঞান উপদেশ দান করবে, যেটা নারদ মুনিকে দান করেছেন। দীনবৎসল, দীনবৎসল মানে যারা অত্যন্ত দরিদ্র। হ্যাঁ, নারদ মুনি আপনি বুঝতে পারছেন দাসের পুত্র। দীনবৎসল মানে কি? অত্যন্ত দরিদ্র, তাদের প্রতি অত্যন্ত করুণাপ্রবণ ভক্তি বেদান্তর সাধুরা ওনার কিভাবে করেছেন। এবং গুহ্য জ্ঞান যখন শোনার আগ্রহ আছে তখন তত্ত্ব জ্ঞান দান করেছে। খুব সিক্রেট কথা উনি বলছেন, কৃষ্ণ গীতায় বলেছেন না, রাজগুর্জম, আমি পবিত্র গোপন কথার মধ্যে সবচেয়ে রাজা যে কথা সেগুলো আমি তোমাকে এবার বলবো, অর্জুনকে বলছেন। উনি এরাও বললেন, শ্রী নারদ মুনি বললেন, সে মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্ব জ্ঞান দান করেছিলেন
তারা দূরদেশে গমন করলেন এবং আমি এভাবে আমার জীবন অতিবাহিত করছিলাম। এভাবে তাদের কথাগুলো মনে পড়তো। আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রীলোক এবং তিনি ছিলেন দাসী, অত্যন্ত সাধারণ দাসী। আমি ছিলাম তার একমাত্র পুত্র। আমি ছাড়া তার আর কোনো আশ্রয় ছিল না, তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। এক মায়ের যদি এক পুত্র হয়, সবসময় নজরে রাখতেন, চোখে চোখে দেখে দেখে রাখতেন। সবকিছু তার চিন্তা চেতনা শুধু সন্তানকে কেন্দ্র করে। হ্যাঁ, নারদ মুনির ক্ষেত্রে ঘটেছিল। তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন। হ্যাঁ, যখন যা লাগবে সার প্যান্ট খাবার দাবার, কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না, যেহেতু তিনি দারিদ্র্যগ্রস্ত ছিলেন, তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না, তিনি আমাকে সেই জিনিসগুলো দিতে পারতেন না। এই জগৎ সর্বতভাবে পরমেশ্বর ভগবান নিয়ন্ত্রণাধীন, তাই সকলে তার হাতের কাঠের পুতুলের মতো। আমরা অনেক সময় অনেক কিছু করতে চাইলেও করতে পারি না, আমাদের সবার হাত পা বাঁধা আছে অদৃশ্য দড়ি দ্বারা, অদৃশ্য শক্তি দ্বারা। আমাদের হৃদয়ে প্রচুর, বাবা মার হৃদয়ে প্রচুর স্নেহ রয়েছে সন্তানের জন্য, কিন্তু সেই স্বাদ থাকলেও সাধ্য কিন্তু অনেক সময় থাকে না। তো নারদ মুনির ক্ষেত্রে সেই ধরনের ঘটনা ঘটেছিল। তো আমার বয়স যখন 5 বছর, ওনার বয়স মাত্র তখন 5 বছর, 5 বছরে এত কিছু হয়ে যাচ্ছে। তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করছিলাম। আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমার মা যেমন আমাকে অবলম্বন করে থাকতেন, আমিও মাকে ছাড়া আর কিছুই জানতাম না। পরস্পরের উপর নির্ভরশীল থাকতাম এবং এর উপরে আর যে কিছু আছে সেটা আমার অভিজ্ঞতা ছিল না। এখন দুঃখের কথা বলছে, এক সময় আমার অভাগিনী মা যখন রাত্রিবেলা গোদহন করতে যাচ্ছিলেন, তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে দংশন করে। তো এটা বিশেষ করে জড়জাগতিক লেভেল অনুসারে অত্যন্ত ভয়ঙ্কর। তার একমাত্র অবলম্বন হচ্ছে তার মা। সে মা এখন তার বয়স মাত্র 5 বছর। তার মা এখন সর্প দংশনে দেহ ত্যাগ করলেন এবং সে এখন আর কেউ অবলম্বন থাকলো না। তাৎপর্য শিল প্রভাত বলছেন, ভগবান এভাবে তার ঐকান্তিক ভক্তকে তার কাছে টেনে নেন। সে অসহায় বালকটির একমাত্র আশ্রয় ছিল তার স্নেহময়ী মাতা, কিন্তু পরমেশ্বর ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল হওয়ার জন্য ভগবান তার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিলেন। তো অনেক সময় অনেক ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটে। যখন সে সমস্ত ঘটনার আমাদের মুখোমুখি হতে হয়, তখন আমরা যখন মুখোমুখি হই, যখন দেখে যে এটা বিরূপ, এটা যেভাবে হওয়ার কথা সেভাবে নয়, এটা ভিন্নভাবে হচ্ছে, তখন স্বাভাবিকভাবে ভগবানের উপর আমাদের যে বিশ্বাস, ভগবানের প্রতি যে আমাদের যে নিষ্ঠা, সেটা আর থাকে না। বিশেষ করে যখন অর্জুন এসে কথা বলছেন যে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে এই সমস্ত যখন পুরুষরা যখন তারা কি হবে, হত হবে, তখন তাদের মহিলাগুলো কি অবস্থা হবে। তো সাধারণত যখন সুসময় আসে তখন ভগবানের প্রতি ভক্তি থাকে, যখন দুঃসময় আসে তখন ভগবানের প্রতি একটা অভিমান, ভগবানকে অনেক সময় পরিত্যাগ করার একটা বাসনা জাগে। যেহেতু ভগবান আমি তোমাকে এত ভালোবাসলাম আর তুমি তার বদলে আমাকে এত বড় দুঃখ দিলে, এই ধরনের একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়। দেখেন নারদ মুনির আর কোনো অবলম্বন নাই, মাত্র 5 বছর বয়স, তার একমাত্র অবলম্বন হচ্ছে তার মা। কিন্তু পরমেশ্বর ভগবান এখানে কি বলছেন, প্রভুপাদ তাৎপর্যিক ঐকান্তিক ভক্তকে কি করেন, এটা তার কাছে টেনে নেওয়ার জন্য একটা পরীক্ষা দেন। যেহেতু তার একমাত্র অবলম্বন হচ্ছে তার মা, তাই অবলম্বনটা কেড়ে নিলেন, যাতে সে অবলম্বনটা মায়ের উপর না রেখে সেটা সর্বভাবে ভগবানের উপর। হরে কৃষ্ণ প্রভু, আবার ডিস্টার্ব করছে, শোনা যাচ্ছে না, কেটে গেছে কথাগুলো, শোনা যাচ্ছে না প্রভু। এবার শোনা কিছু কথা কেটে গেছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ এখন ক্লিয়ার। হ্যাঁ কিছু কথা পূর্বে শুনিনি। তুমি মাঝে মাঝে বলার জন্য এই ধরনের মাঝে মাঝে কেটে যাচ্ছে। আজকে কেন যে এতবার কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ক্ষমা করবেন প্রভু, সাধারণত কাটে না। আচ্ছা যাই হোক, তো বুঝতে পারছেন। হ্যাঁ প্রভু, অন্য ক্লাসে এরকম ডিস্টার্ব করে না সাউন্ড। ইয়েস, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। তো আমাদের জীবনে বুঝতে হবে, আমি যেভাবে চাই সেভাবে অনেক কিছু হবে না, মুহূর্তের মধ্যে জীবন অনেক পাল্টে যেতে পারে, কিন্তু আমাদের আশ্রয়, আমাদের জন্য ভগবানের প্রতি যে নিষ্ঠা,
সেটা যেন কোনো ক্রমে যেন কি না হয়, বাধাগ্রস্ত না হয়। যেখানে নারদ মুনির ক্ষেত্রে ঘটেছিল, নারদ মুনির একমাত্র অবলম্বন হচ্ছে তার মা, বয়সও মাত্র 5 বছর, আর কিছুই জানে না, কিছু চিনে না, কিন্তু কৃষ্ণ তার মাকে নিয়ে গেলেন। তো প্রভুপাদ তাৎপর্য কি লিখছেন, ওনাকে অসহায় করা হয়েছে এই জন্য যাতে সমস্ত সবকিছু থেকে ভগবান, হ্যাঁ, ভগবানের উপরে সর্বতভাবে যেন নির্ভরশীল হয়, তার জন্য এটা করেছেন। তো এখন নারদ মুনির মনোভাব কি ছিল, আমাদের মনোভাব হয়তো একটু ভিন্ন থাকতো। সেই ঘটনাটাকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা শুরু করি। 5 বছরের একটা ছেলে, সেই ভগবানের উপর অভিমান করলো না, ভগবানের রাগান্বিত হলো না, ভগবানের একটা আশীর্বাদ রূপে, বিশেষ কৃপা রূপে গ্রহণ করেছেন। তো দেখেন, আমাদের জীবনে যখন কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন আমাদের চিন্তা করা উচিত ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন, আমাদের আমাদের লাভের জন্যই করেন। সেভাবে আমাদের ভগবানের উপর নির্ভরশীল, ভালো রাখলেও ভগবানের কৃপা, খারাপ রাখলেও ভগবানের কৃপা। মা রবি রাখবি জো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রভু তোয়া অধিকারা। এই ধরনের আমাদের একটা মনোভাব আমাদের তৈরি করা উচিত, যেন যে কোনো পরিস্থিতিতে ভগবানকে যেন আমরা ভুলে না যাই, সুখের সময়ও আবার দুঃখের সময়। দর্শনে যেমন অত্যন্ত আনন্দিত হই, আর অদর্শনে যেন আমরা মর্মাহত না হই। ভগবান যেমন আমাদের পরমাত্মীয়, সবকিছুর মূল, সেটা থেকে যেন আমরা দূরে সরে না যাই। তো নারদ মুনি সেটা করেছেন। তাৎপর্য শিলবাদ বলছেন, ভগবানের অন্তরঙ্গ ভক্তরা সবকিছুকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। জড় জগতের পরিপ্রেক্ষিতে যা দুঃখদায়ক অথবা বিপজ্জনক, ভক্ত তাকে ভগবানের বিশেষ করুণা বলে গ্রহণ করেন। জাগতিক উন্নতি এক ধরনের জড় রোগ, এবং ভগবানের কৃপা প্রভাবে এই রোগের তাপ ধীরে ধীরে উপশম হয় এবং পারমাত্মিক স্বাস্থ্য লাভ হয়। জড়বাদী মানুষেরা তা বুঝতে পারে না। তো ভগবান নারদ মুনিকে বিশেষ বিশেষ কিছু দান করার জন্য কিন্তু এই কাজটা উনি করলেন। গৃহ ত্যাগ করার পর তখন উনি বিশেষ কিভাবে অবলম্বন করে আর পিছনের দিকে তাকালেন না, যাত্রা শুরু করলেন কোন দিকে, উত্তর দিকে। হ্যাঁ, বিশেষ করে যারা পরমাত্মবাদী, যারা উদ্যোগামী, যারা বিশেষ করে ভগবানের কাছে ফিরে যেতে চান, তারা দেখবেন সবসময় উত্তর দিকে। আর পশ্চিম দিকে কারা, যারা গৃহস্থ জীবনে যাবেন, বিশেষ করে প্রচেতারা, তারা তপস্যা করেছেন 10,000 বছর, তারপর গৃহস্থ জীবনে প্রবেশ করছেন, ওরা পশ্চিম দিকে। আর উত্তর দিকে কারা, যারা পরমহংসরা, যারা এই জগতের প্রতি কোনো তাদের আর কোনো আসক্তি নেই। সেইভাবে নারদ মুনি চললেন। আমি বহু সমৃদ্ধশালী জনপদ, নগর, গ্রাম, গোচারণ ভূমি, খনি, ক্ষেত্র, উপত্যকা, বাগান, উপবন, বন অতিক্রম করেছিলাম। হাঁটছি আর হাঁটছি। আমি স্বর্ণ, রূপ্য, তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম। সুন্দর পদ্ম ফুলে সুশোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ভগবত ভক্তি করব, তখন ভগবান আমাদের টেস্ট করবেন, পরীক্ষা করবেন, এই ভক্তটা আমার প্রতি কতটা ঐকান্তিক। তার জন্য মাঝে মাঝে উনি কি টাকা দিয়ে দেখবেন, স্বর্ণ, যেমন স্বর্ণ, রূপ্য, তাম্র আদি, একটু একটু না, পাহাড়ে পূর্ণ বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছিলেন, যেটা স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, তাম্র পাহাড়, সেগুলো অতিক্রম যা করে আছিলেন, কিন্তু এগুলোর প্রতি তার কোনো আসক্তি নেই। তো আমাদের মনে হয়, আমাদের ক্ষেত্রে গৃহস্থ আশ্রমে যারা আছেন আপনারা, অনেক সময় মনে করেন আমরা 8 ঘন্টা ডিউটি করলে চলবে, কিন্তু না, আমার টাকা ব্যাংকে আরো অনেক টাকা রাখতে হবে, অনেক টাকা লাগবে আমার, আরো চাই আরো চাই আরো চাই। অতগুলো চাইতে চাইতে গিয়ে জব করার সময় নাই, তারপর শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার সময় নাই, মন্দিরে আসার সময় নাই, ভগবানের সেবা করার সময় নাই। শুধু জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু পেলে সন্তুষ্ট থাকা উচিত। এটা অন্তত নারদ মুনি থেকে আমাদের শেখা উচিত। এবং যারা সাধু আছে তাদের ক্ষেত্রেও তো অনেক সময় আমরা অত্যন্ত লোভী হয়ে পড়ি, আর লোভের ফলে আমাদের কি কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়ার পরিবর্তে অন্যদিকে আমরা ডাইভার্ট হই, অন্যদিকে আমরা ধাবমান হই। তো নারদ মুনি সেটা ছিলেন না। তারপর আমি নল, বাঁশ, সর, কুশ, লতা, গুল্ম ইত্যাদি পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানি একাকে অতিক্রম করছিলাম। তো আমাদের কৃষ্ণ ভবনামৃত আপনি যদি চলতে চান, অনেক দুর্গম পথ আপনাকে পাড়ি দিতে হবে। প্রথমত ফাইটিং করতে হবে মনের বিরুদ্ধে। বিশেষ করে জব কেন করব, এই সময় জব না করলে তো আমি অন্য কিছু করলে তো আমার সংসারের জন্য অনেক লাভ হতো, আমি কেন মন্দিরে যাব, কেন শুনবো ভগবানের কথা, সাধুদের কথা কেন শুনবো, এগুলো কথাগুলো ভাগবতম আছে,
কেন আমি এত সময় অপচয় করব? এই ধরনের অনেক প্রতিবন্ধক মনের বিরুদ্ধে, পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে, বিভিন্ন অজুহাত, বিভিন্ন পরিস্থিতি আপনাকে অতিক্রম করতে হবে। উনি যেভাবে নল, বাঁশ, স্বর, কুশ অতিক্রম করেছেন, আমাদেরও এই ধরনের অতিক্রম করতে হয়। আপনি ভক্তি করতে চাইছেন, আত্মীয়-স্বজনরা চাইছে না। আপনাকে এক ঘরে করে রাখছে। আবার আপনি গ্রাম করতে যাচ্ছেন, অন্যান্য আত্মীয়-স্বজনেরা আপনাকে একদম ঘর খুনো করে দিচ্ছে। এই ধরনের দুর্গম পথ আপনাকে যদি এই ধরনের নল, বাঁশ, স্বর, আ কুশ এই ধরনের অতিক্রম করতে হবে না। কিন্তু এই ধরনের ফ্যামিলি লাইফে বিভিন্ন মনের বিরুদ্ধে, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধে আপনাকে পথ অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে হবে। অত্যন্ত সফটলি, অত্যন্ত কোমল ভাবে আপনাকে লক্ষ্যের দিকে এগোতে হবে। আমি ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা ছিল সর্প, পেচক, শিয়ালদের বিচরণ ক্ষেত্র। এটা আপনি সংসার সুখভোগের মহা অরণ্য যখন চাপটাটা পড়বেন জড়ভারতের, এখানে সর্পের সাথে, পেচকের সাথে, শিকালদের সাথে কাদের তুলনা করা হচ্ছে আরো ডিটেলস আমি এখন বলছি না, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ পার করছি। তো কিন্তু নিষ্ঠা রাখতে হবে ভগবানের প্রতি, সাধুদের প্রতি। এভাবে আমি ভ্রমণ করে আমি দৈহিক, মানসিক উভয় দিক থেকে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। অনেক সময় যারা ভক্তি করে, বিশেষ করে একাদশী, কালকে একাদশী ছিল, আজকে হচ্ছে দ্বাদশী। তো কালকে অনেক দুর্বল অনেকে, আজকে দ্বাদশী পালনের সময় সঠিকভাবে শারীরিক সামর্থ্য ছিল না, তথাপিও আপনি শুনছেন, করে যাচ্ছেন। মাঝে মাঝে মনে হয় তো একাদশী বছরে সবগুলো থাকতে হবে না, বেছে বেছে 4টা থাকলে হবে, এমনটি না। তো যারা নিষ্ঠায় পড়েন তারা সবগুলো থাকবেন। 12 মাসে 25টা একাদশী থাকে সবগুলো। আমি তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়েছিলাম। আমি নদীতে এবং হ্রদে স্নান করে সেখানকার জল পান করে স্পর্শ করে আমি আমার শ্রান্তি দূর করেছিলাম। পরিব্রাজককে ক্ষুধা, তৃষ্ণা আদি দেহের সরি, আবার ডিস্টার্ব করছে না? হরে কৃষ্ণ, ঠিক আছে। পরিব্রাজককে ক্ষুধা, তৃষ্ণা আদি দেহের প্রয়োজনগুলো মেটানোর জন্য গৃহস্থের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয় না, প্রকৃতির দানের মাধ্যমে তা মেটানো যায়। তাই পরিব্রাজক গৃহস্থদের গৃহে ভিক্ষা করার জন্য যান না, তাদের পারমার্থিক জ্ঞান দান করার জন্য যান। নিজ কার্য নাহি তবু যান পরগর। আমি দেখি আমাদের তিলকাত্মা প্রভু অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত, অত্যন্ত। তিনি সকালবেলা ভগবানের বিগ্রহ অর্চনা করেন, সকাল খুব ভোরে ঘুম থেকে উঠেন, করছেন, তারপর মানে কোথায় কোথায় যে গিয়ে প্রচার করছেন। আমার অত আগ্রহ থাকে না, কিন্তু ওর ধৈর্য, ওর আগ্রহ, আরেকজনে কিভাবে হিত করা যায়, কিভাবে উন্নতি করা যায়, এটা একটা ভালো। তো সাধু অন্যের গৃহে যান ওনাদের থেকে কিছু লাভ করার জন্য না, ওনাদের গৃহকে পবিত্র করার জন্য, তাদেরকে পারমার্থিক তত্ত্ব জ্ঞানে কি করার জন্য, আরো শক্তিশালী করার জন্য, সেজন্য যান। তো আমি দেখতে পাচ্ছি অনেক ভক্ত তার দ্বারা উপকৃত হচ্ছে। তো এখানেও বলা হচ্ছে পারমার্থিক জ্ঞান দান করার জন্য যান, সেখানে ভিক্ষা করার জন্য যান না, দরকার নেই। তারপর জনমানব শূন্য এক অরণ্যে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে পরিবেশন করে আমি আমার বুদ্ধি দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেভাবে শ্রবণ করেছিলাম সে বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তরস্থল বিরাজমান পরমাত্মা ধ্যান করতে শুরু করেছিলাম। আমাদের বিশেষ করে গৃহস্থ জীবনে যা শ্রবণ করেছি আমরা, যে মহা মুক্ত পুরুষদের, মহান ভক্তদের থেকে, গুরুদেব থেকে, সাধুদের থেকে, যা শ্রবণ করেছি, এখন কি করতে হবে? পরমাত্মা ধ্যান মানে কি? হরে কৃষ্ণ মহামন্ত্রের জপটা খুব ভালোভাবে করতে হবে। দিনের বিশেষ করে প্রথম কাজটা হওয়া উচিত ভগবানের নাম করা। এটা টাইম ম্যানেজমেন্টে যখন আমরা ইউথদের ক্লাস দিই, এটা বিগ রক মানে কি বড় পাথর, তখন আমরা একটা অ্যানালজি দিই। সেটা হচ্ছে একটা পাত্র নেওয়া হলো, পাত্রের মধ্যে প্রথমে বড় বড় পাথরগুলো দেওয়া হলো, তারপর ছোট পাথর দেওয়া হলো, তারপর বালি দেওয়া হলো, তারপর জল দেওয়া হলো, পূর্ণ হলো। তখন এবার যখন ওই একই সেম পাত্র জিনিসগুলো যখন আরেকটা পাত্রে, প্রথমে হচ্ছে পানি দেওয়া হলো, যে পানি দেওয়া হয়েছিল পানি, তারপর বালি দেওয়া হলো, নুড়ি পাথর দেওয়া হলো, ছোট ছোট পাথর দেওয়া হলো, তখন বড় পাথর দিতে গেল, তখন বড় পাথর একটা কি ইয়াটাকে মানে বাইরে রাখতে হলো, সব পাথর ওখানে প্রবেশ করা সম্ভব হলো না। কেন? জায়গা দখল করে নিয়েছে অন্য পাথর, পানি, এগুলো। তো বড় পাথরটাকে
আমাদের জীবনের সবচেয়ে বড় পাথর, যারা আধ্যাত্মিক চর্চা করছেন, যারা কৃষ্ণ ভাবনা গ্রহণ করে, তাদের জন্য সবচেয়ে বড় পাথর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ। আমি নিশ্চিত আপনারা আমার সাথে একমত হবেন। দিনের প্রথম কাজটি থাকে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ, 16 মালা জপটা আমরা কখন শেষ করব। যদি দিনের শুরুতে ভোরবেলা উঠে এটা যদি করা না যায়, তাহলে দেখা যাবে পুরো দিনটাই ব্যস্ততার আগে কখন আমি জব করব। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা আমাদের আধ্যাত্মিক জীবন ভালো চলছে সেটা কিভাবে বুঝবো? জিজ্ঞেস করুন আপনার শেষ গুটিটা, 16তম গুটিটা, যদি 16 মালা জপ করেন, 16তম গুটিটা এটা কটা বাজে শেষ হচ্ছে? সে সকালে, না দুপুরে, না বিকালে, না রাতে, সন্ধ্যায়, না রাত্রে? যদি আপনার সেটা রাত্রে হয়, ঠিক আছে না নয়ন? যদি রাত্রে হয়, শুনছি সব শোনা যাচ্ছে। রাত্রে হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনার আধ্যাত্মিক স্বাস্থ্যটা খুব দুর্বল আছে। তো সেজন্য আমাদের প্রথম কাজ জীবনে দিনের শুরুতে একটু ভোরে 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 ঘুমাতে যান রাত্রে তাড়াতাড়ি। এখন আমি অনেক ফ্যামিলি এখানে আশেপাশে আমাদের সব বিল্ডিং, হ্যাঁ, দেখা যায়। তো ওনারা ঘুমাতে যায়, অনেক সময় দেখা যাচ্ছে আমি মাঝে মাঝে যখন বাথরুমে যাই তখন দেখেছি তখন 10টা 11টা 12টা বাজে, যখন দেখেছি অনেক লোকের ঘরের লাইট জ্বলতে থাকে, 1টা বাজে অনেক সময় দেখা যায়। তো ওরা সহজে ঘুমাতে পারে না, কিন্তু আমার একটা মানে ভালো বেডরুম। আবার বলুন প্রভু, একটু আবার বলুন, কষ্ট করে। ইয়েস। প্রভু আবার একটু শুরু থেকে বলুন, ওটা শুনতে পারিনি জপের বিষয়টা। হ্যাঁ, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেষ গুটিটা, 16তম গুটিটা, এটা কতক্ষণে, কোন টাইমে, সকালে, দুপুরে, বিকালে, না রাত্রে, সন্ধ্যায়, কখন শেষ হচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। 16 মালা জপ করতে হবে, এটা গুরুত্বপূর্ণটা বটেই, তাতে গুরুত্বপূর্ণ 16তম গুটিটা কখন শেষ হচ্ছে। আপনি চেক করে দেখবেন, 1 মাস, এখন আজকে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ থেকে আপনি চেষ্টা করবেন যেমন 16তম গুটিটা এতটা বাজে শেষ হয়েছে, এটা এতটা বাজে শেষ হয়েছে, এভাবে পরীক্ষা করে দেখবেন যে কতটা বাজে এটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে। তখন একটা দেখতে হবে ভেরিয়েশনটা, এটার এক জায়গায় স্থির না, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হচ্ছে। শুরুটা হয়তো এক টাইমে হতে পারে, কিন্তু শেষটা এক টাইমে হচ্ছে না। তো এটা একটা চিন্তার বিষয় বর্তমান সময়ে। তো উনি যেমন পরমাত্মার ধ্যান করছিলেন, তো আমাদের উচিত হচ্ছে সবচেয়ে বড় কাজটি হরে কৃষ্ণ মহামন্ত্রের জপটি যেন নিঃশেষ হাতে করি। আপনি যদি এই কাজটা খুব প্রাধান্য দেন, গুরুত্ব দেন, আপনার সন্তান এবং পরিবার, আপনার চাকরি, অন্য কিছু ম্যানেজ করা আপনার জন্য খুব সহজ হয়ে পড়বে, খুব ইজি হয়ে পড়বে। তো সেটা আপনি শুধু ফোকাস দিয়ে দেখেন, একটা জিনিস শুধুমাত্র ফোকাস দেন জীবনে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আমার 16 মালা যে নির্ধারিত হয়েছে এটা নির্দিষ্ট সময় আমি শেষ করব। হ্যাঁ, সকাল দিনের প্রথমার্ধে শেষ করব। তাহলে এই যে নারদ মুনির মতো, যে নারদ মুনি যেটা বলছেন সেটার মতো আমরা হতে পারবো আশা করি। তো পরবর্তী, সরি, আমরা আজকে এই পর্যন্ত রাখবো। তো আমরা 3টা কাহিনী, সরি, 2টা কাহিনী আমরা চর্চা করেছি। একটা হচ্ছে শুকদেব গোস্বামী, ওনার সন্তান হিসেবে উনি কেমন ছিলেন, তো এই সমস্ত কোয়ালিটি উনি কিভাবে প্রাপ্ত হয়েছিলেন ওনার বাবা থেকে, ব্যাসদেবের কাছ থেকে, হ্যাঁ, ওনাদের ধার্মিক জীবন থেকে। তো আমাদের, আপনারা যারা গৃহস্থ জীবনে আছেন, আপনাদের সন্তানরা যদি সেই ধরনের মহান পুত্র যদি আপনারা প্রাপ্ত হন, তাহলে এইটা কিভাবে হবে, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, সেটার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা কেমন জীবন যাপন করছে তার উপর নির্ভর করবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। সেই ধরনের সন্তান যদি হয় তাহলে জগৎ বিখ্যাত হবে। আর পুত্র বাবা মা হিসাবে ইতিহাসের পাতায় সন্ন্যাস করে লিপিবদ্ধ থাকবে। যেভাবে যখন শুকদেব গোস্বামীর কথা আসবে তখন ব্যাসদেবের কথা আসবে, সেভাবে নারদমুনি ওনার হয়তো মায়ের নামটা বলেনি, দাসের পুত্র, বিশেষ কোনো ব্যক্তি ছিল না মা, কিন্তু মাকেও কি করা হচ্ছে, মহিমান্বিত করা হচ্ছে পুত্রের কারণে। আর পুত্রটা কেমন ছিল, ভগবানের কথা, ভক্তদের প্রতি সেবা পরায়ণ, এবং সে জগতের কোনো কিছু প্রতি তার লোভ ছিল না, টাকা পয়সা ধন দৌলত কিছুর প্রতি না, শুধুমাত্র একটা লোভ, সেটা হচ্ছে ভগবানের কথা এবং ভগবানের সেবা, ভগবানের তপস্যা করা, ভগবানের ধ্যান করা। তো আমাদের 2টা চরিত্র আমরা অন্তপক্ষে তুলে ধরলাম। আমরা এরপরে কিছু নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পুত্র হলে কেমন,
পজিটিভ হলে কেমন, এই ধরনের অনেকগুলো কাহিনী আছে ভাগবতম অবলম্বনে, আমরা সেগুলো ধারাবাহিকভাবে চর্চা করব। তবে আমরা এই কয়েকটা জিনিস এখান থেকে লেসন পেয়েছি, আপনার ভাগবতমে খুলবেন প্রথম স্কন্ধে বিভিন্ন শ্লোকগুলো আছে, আপনারা পরে দেখতে পারেন, এবং আরো কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে পারি, আর আপনাদের জীবনের উপর ভিত্তি করে হবে সন্তানের জীবন। আমরা প্রথম যখন ক্লাস দিয়েছিলাম একটা সূত্র শিখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, MMOT। হচ্ছে মডেলিং। এমন মডেল আপনাকে তৈরি করতে হবে যেন সেই মডেল দেখে সন্তানেরা আপনাকে দেখে শিখে, বলতে হবে না, দেখে আচরণ করার মাধ্যমে শিখে যাবে। তো মডেলিং, মেন্টরিং, এমন পরামর্শদাতা হবেন যেন আপনাকেই শুধু বলতে আসে। হ্যাঁ, ওটি, অর্গানাইজিং, এমন ভাবে অর্গানাইজ থাকবে ফ্যামিলি, হ্যাঁ, এমন ভাবে সবকিছু ব্যবস্থা থাকবে সন্তানরা যেন তারা বেড়ে উঠতে তাদের যেন কোনো আধ্যাত্মিক, তার আবেগিক ইমোশন, তার সামাজিক, তার তার কি বডিগত শারীরিক কোনো অসুবিধা না হয়, সে অর্গানাইজটা, সেই ধরনের সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে বাবা মার। আর এটা হচ্ছে টিচিং, তখন হচ্ছে আপনার শিক্ষাটা আপনি যেটা বলবেন তখন খুব কার্যকরী হবে। প্রথমে মডেলিং হতে হবে, তারপর আপনাকে সেই ধরনের পরামর্শদাতা হবে, তারপর সেভাবে অর্গানাইজ আপনাকে করতে হবে সুন্দরভাবে, তারপর আপনাকে সে শিক্ষা খুব কার্যকরী হয়ে উঠবে। তো মডেলিং এর ক্ষেত্রে যদি মডেলকে সেট করতে চান, নারদ মুনির পদাঙ্কন বা ওনার মা যেভাবে ওনার কি সাধুদের সেবা করছিলেন, যত্ন নিচ্ছিলেন, সে তার মা থেকেও দেখছে, একটু একটু করে শিখছে কিভাবে সাধুদের সেবা করতে হয়। তো এটাও যদি আমরা করি তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন এবং কৃষ্ণ ভবনের জীবন খুব সুন্দর এবং সার্থক হবে। তো আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। দুইটা চরিত্র আমরা পরবর্তীতে, আরো চরিত্র বিভাগ ভাগবতমে আছে, আমি আস্তে 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 সেগুলো আপনাদের উদ্ঘাটন করব। পাশাপাশি আর্ট অফ প্যারেন্টের যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো আমরা তাত্ত্বিকভাবে কিছু কিছু আনবো। আমি চিন্তা করেছি প্রথম কয়েকটা ক্লাস, 2-3টা ক্লাস দিয়েছিলাম, আমার ক্ষেত্রে মনে হয়েছিল এটা মাথার উপর দিয়ে যাচ্ছে না হৃদয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। আশা করি ভাগবতমের কথাগুলো আমাদের সকলের জন্য প্রেরণাদায়ক, মঙ্গলদায়ক হয়ে উঠবে, এবং আমাদের সন্তানদের কেমন করে গড়ে তুলতে চাই, কি কি করতে হবে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে অনুপ্রেরণা হিসেবে পাবো আশা করি। তো আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলে বলতে পারেন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। Yes, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, স্লাইডের থেকেও এই ভাগবতমের টপিকস গুলো ভালো লাগছে। yes. প্রথম ক্লাসে যে স্লাইড গুলো ছিল ওগুলোর থেকে ভাগবতমের টপিকসটা এফেক্টিভ মনে হচ্ছে। আমি এভাবে চিন্তা করছি, ভাগবতমের অনেকগুলো স্কন্ধে অনেকগুলোতে বিষয় এই ধরনের আছে, আমি ওগুলো নিজেও প্র্যাকটিস করছি, তৈরি করছি, এবং সাথে সাথে কিছু বর্তমান সময়ে যে সমস্ত যারা আদর্শ পিতামাতা তাদের ইয়াগুলো আমি যাতে যাতে কি দুইটাই কি করা যায়, এক্সাম্পল। কম্বাইন করে তৈরি করা যায়, সেটা আমি চিন্তা করছি। আর এত হ্যাঁ প্রভু, স্লাইডটা অনেকাংশে আর্টিফিশিয়াল হয়ে যায়। ইয়েস, ঠিক আছে, ওকে, আমি সেটা আচ্ছা। চিন্তা করছি, সেজন্য আমি আবার ভাগবতমে ফিরে গেছি। আমি হরে ভাগবতমে কৃষ্ণ প্রভু, একটা প্রশ্ন, ইয়েস, কিছু প্রশ্ন ছিল প্রভু। প্রশ্ন তোমার আবার কি প্রভু প্রশ্ন হচ্ছে যে আপনি তো বলেছেন, তারপরে আরেকটু ভালোভাবে কারণে যদি বর্ণনা করলে আরো ভালো হয়, আরো উপকৃত হবো। ওই যে সুখদেব গোস্বামী বলছেন যে একজন প্রচারক একটি গৃহে আধা ঘন্টার বেশি সময় অতিরিক্ত করে না, বা ওখানে শুধুমাত্র প্রচারের ক্ষেত্রে যায়, ওই বিষয়টা একটু আলোচনা করতে ভালো হয়। প্রচারক, এটা হচ্ছে যখন প্রচারকদের জন্য বলা হবে তখন ওনাদেরকে বলা হবে, যেহেতু এটা প্যারেন্টিং ক্লাস, তো সেজন্য শুধুমাত্র অতটুকুই আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি যারা সাধু আছে তাদেরকে গৃহপালিত পোষা কি না, পোষা ব্যক্তির মতো যেন সব সময় যাবে, ডাকলে আসতে হবে, হ্যাঁ, কিছু একটা হচ্ছে সাথে সাথে লাগবে, তো সে ধরনের যেন আমরা প্রত্যাশা না করি, যদি পেয়ে যায় সেটা সৌভাগ্য। ঠিক আছে। আর যখন আমি সাধুদের ক্ষেত্রে বলবো এই টপিক, আবার আমরা সাধুদের ক্ষেত্রে বলবো, তখন আমি বলবো যে সাধুরা যেন একটা গৃহে অন্তপক্ষে গৃহস্থের গিয়ে শোবার জন্য, টিভি দেখার জন্য, আরামায়েশ করার জন্য যেন যাবে না, সেখানে যাবে আর কি কৃষ্ণ ভাবনার অস্ত্র, কৃষ্ণ ভাবনা পরিবেশন করবে, আর খুব তাড়াতাড়ি আসবে, ওখান থেকে ফিরে আসবে। ঠিক আছে। আমাদের জয় হরিচরণ প্রভু এসছেন। তো এটা হচ্ছে ঠিক আছে প্রভু। আর প্রভু আপনার আপনার ওই বললেন যে আরেকটা কথা, এখানে আমাদের সময়টাকে একদম সঠিক সময়ে ব্যবহার করতে হবে, যাতে একটা সময়ও নষ্ট না হয়।
ওই বিষয়টা তো একটু গুরুত্ব আরোপ করা হচ্ছে, আর একটু যদি খুলে বলবেন সময় সময় এখন সব সময়টাকে যে কোনো কাজে। আছে, আমাদের গৃহস্থ ভক্ত ওদের কোনো সময় নেই, টাইট শিডিউল। হ্যাঁ, কত কিছু করতে হবে, রোজগার করতে হবে, জব করতে হবে, সন্তানদের স্কুলে নিয়ে যেতে হবে, রান্না বান্না করতে হবে, মঙ্গল আরতি করতে হবে। ও তো বলতে হবে না, ওদের অলরেডি টাইট আছে। এখন টাইট একটা কাজ করতে হবে, ভালো করে জবটা করতে হবে, তাহলে কৃষ্ণ সব সব বুদ্ধি দান করবেন। হ্যাঁ, আমার একবার মনে আছে, আর আমরা যে ইন্টারনেট আ- আর আমরা যে ইন্টারনেট ব্যবস্থায় যুক্ত আছি, তার দ্বারা যাতে আমরা প্রতারিত না হই, তার দ্বারা যাতে আমরা ইউজ না হই, এই সম্পর্কে আপনার কিছু যদি বক্তব্য হয় প্রভু, অনেক কৃপা হবে। তুমি পার্সোনালি আমার সাথে কথা বলো, তখন তোমাকে আমি বলবো, এগুলো এখানে বলবো না। ঠিক আছে? ঠিক আছে, প্রণাম। ওকে। প্রণাম। তো একদিন বিশেষ করে আমি যখন পুনেতে একবার গিয়েছি, অনেকবার গেছি, একবার আমার কথা একটা মনে আছে। রাধেশ্যাম বাবু একটা হাউস প্রোগ্রামে নিয়ে গেছে আমাকেও, উনি ভক্তি শাস্ত্রী কোচ দিয়েছিলেন ওই বাড়িতে। অনেক ভক্ত এসেছে ওখানে, ক্লাস সুন্দর, খুব সুন্দর ক্লাস দিলাম, অনেক আয়োজন হচ্ছে, খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। তারপর ক্লাস শেষ হলো, কীর্তন হলো, তারপর দেখলাম যে উনি চলে আসলেন। আমি তো শক পেয়ে গেলাম, আমি যে ওনাদের বাড়িতে আসলাম, এত সুন্দর রান্না বান্না হচ্ছে, আজকে মনে হয় রাত্রিবেলা একটু ভালো খাবার দাবার হবে। কিন্তু কোনো খাবার দাবার না, আসার সময় শুধুমাত্র ছোট ছোট একটা সোনা বুটের প্যাকেট দিলেন। রাধেশ্যাম বাবুকে একটা দিলেন, আমাকে একটা দিলেন। আমি নিয়ে নেমে চলে আসলাম। তখন আমি অবাক হয়ে গেলাম যে কি ধরনের কালচার, হ্যাঁ, কি ধরনের কালচার সাথে ওরা মেনটেন করছে। আবার আরেকটা সকাল একটা আপনার প্রভু আপনাদেরকে প্রভাত পেতে বলেনি ওখানে? আসলে আমি, হ্যাঁ, আমি আমি তো জানতাম না ওদের কালচারটা কি। তো যখন প্রসাদ পেল না, আমার একটু লোভ ছিল যে না, যেহেতু এসেছি একটু প্রসাদ পেলে ভালো হতো, কিন্তু প্রসাদটা আমি পেতে পারলাম না। তখন একটা শখ লাগেছে, কিন্তু পরে আবার একটা একাদশীতে দেখলাম, আমার শখটা কেটে গেছে। দেখলাম একটা গৃহস্থ ভক্ত, ওনার কর্তব্য দেখলাম প্রতিদিন প্রতি একাদশীতে অনেক ফল, যে বিশেষ করে আহ আমি ওখানে ইন্ডিয়াতে একটা ফলের দাম একটু সস্তা, যে কার্টুনে কার্টুনে আঙ্গুর, তারপর বিভিন্ন ফল, মানে শুধু মন্দিরে আশ্রমে দিয়ে যাচ্ছে। আর ভক্তরা একটা দুটা না, ভাগ করে দিচ্ছে না, মানে এই 10টা, মানে 10টা আঙ্গুর খাবে, 20টা এভাবে না, যে যতটা 1 কেজি ফেললে 1 কেজি একজন। হ্যাঁ, এভাবে মানে ওনার সেবা হচ্ছে, এভাবে দিয়ে দেওয়া। আমি দেখলাম যে ওনাদের কালচার এমন ভাবে তৈরি করেছে, ওনারা গৃহস্থের বাড়িতে প্রোগ্রাম করবেন, সেখানে ওনার খাওয়া দাওয়া করবেন না। যদি খাওয়া দাওয়া দিবে, তাহলে আশ্রমে আমরা এখানে 1 জন 2 জন থাকি না, এখানে আমরা 40 জন থাকি, দুইটা মন্দিরে 70 জন 80 জন থাকি, 80 জনকে আপনি খাওয়াতে হবে। তো ওদের কালচারটা আমি দেখলাম যে অনেক হাই। তো সেখানে যাচ্ছে শুধুমাত্র কৃষ্ণ কথা পরিবেশনের জন্য। আর রাত্রিবেলা তো এখানে বাড়ি খাওয়ার, কি সবজি পোলাও এই সেই খাওয়ার তো কোনো আবশ্যকতা থাকে না, কারণ একজন সাধুর, একজন ব্রহ্মচারীর রাত্রিবেলা দুটা কি 1 গ্লাস দুধ আর একটু মুড়ি যথেষ্ট। তো স্বাভাবিকভাবে, হ্যাঁ, তারা সে ধরনের কি হচ্ছে কালচার। তো আমি এখন বুঝতে পারছি, খুব অ্যাপ্রিসিয়েট করছি ওনাদেরকে, যে গৃহস্থ ভক্ত তাদেরকেও, আর ব্রহ্মচারী তারাও, গৃহস্থরাও তাদের চেতনা অনেক উন্নত, আর ব্রহ্মচারী যারা আছে তাদের চেতনা উন্নত। এভাবে তার ওনার ওনার আন্ডারে প্রায় 5,000 গৃহস্থ ভক্ত আছে এই ধরনের। হ্যাঁ, তো আমাদের যদিও এখানে নন্দনকানন বা চট্টগ্রামে অনেকদিন প্রচার হচ্ছে, কিন্তু আমরা সে ধরনের কালচার, সে ধরনের ফ্যামিলি গুলোকে আমরা এখনো, আমরা এটা আমাদের একটা ভীষণ একটা একটা চিন্তা, কখন আমরা সে ধরনের একটা পরিস্থিতিতে পর্যায়ে নিয়ে যেতে পারবো, যেখানে আমাদের ব্রহ্মচারীরা আসা গৃহস্থের বাড়িতে টাকার জন্য, খাওয়ার জন্য, তাদের ব্যাটে সোফায় অথবা টিভি দেখার জন্য যাবে না, সেখানে যাবে শুধু পারমার্থিক জ্ঞান দান করার জন্য। যতক্ষণ দরকার ততক্ষণ দিয়ে যেন ফিরে আসবেন সেটা। আর যারা গৃহস্থ আছে তারা যেন অন্ততপক্ষে নিরাপদ ফিল করে, তাদের থেকে, ব্রহ্মচারী থেকে সে ধরনের তত্ত্ব জ্ঞান লাভ করে তাদের জীবনে যেন অ্যাপ্লাই করার মাধ্যমে জীবনকে আমূল পরিবর্তন করে, এবং সকলে উভয় উভয় উপর যেন কি হয়, উপকৃত হয়। আমার একটা অ্যানালজি, একটা বিশেষ উপমা খুব এখন খুব বেশি আমি বলি এবং খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে যে আমাদের গৃহস্থ যারা থাকবে হচ্ছে এটা পুকুরের পুকুরের জলের মতো, আর ব্রহ্মচারী যারা থাকবে তারা হচ্ছে সেখানে সেই পুকুরের মাছের মতো। যদি পুকুর থাকে, পুকুরে যদি মাছ না থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে না। তো সেই জন্য
সেজন্য আমাদের কৃষ্ণ ভবনে গৃহস্থরা আছে, পানি আছে, কিন্তু যদি মাছ না থাকে, ব্রহ্মচারী না থাকে, তাহলে কার থেকে আদর্শ, কার থেকে শিক্ষা গুলো গ্রহণ করবে? কারণ আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের গুরুবৃন্দরা, আমাদের জিবিসি বৃন্দরা এত বেশি ব্যস্ত, প্রত্যেকের যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার মতো তাদের সেই সময়টা নেই। আমাদের বাংলাদেশের 2 জন জিবিসি আর আমাদের গুরু মহারাজা প্রায় 50,000 শিষ্য। তো 50,000 শিষ্যকে এট এ টাইম কেয়ার করাও খুব মুশকিল। তো সেজন্য ওনার যারা বরিষ্ঠ শিষ্য আছে, যে বরিষ্ঠ ভক্ত আছে, তাদের অনেক দায়িত্ব গুরু মহারাজের এই ভার বা জিবিসি বৃন্দদের এই ভার বহন করা। তো আর ব্রহ্মচারীরও অন্তপক্ষে এক্সপেক্ট করবে, যদি দেখেন গুরুদেব ওদেরকে 16 মালা জপ করার জন্য বলছে, আমাদেরকে 16 মালা জপ করার জন্য বলছে, ওরা চাকরি বাকরি, তারপর সন্তান প্রতিপালন, গৃহস্থর অনেক কাজ করার পরও ভক্তি জীবন পালন করছে। হ্যাঁ, আর আমরা সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, তো তারা যদি এই ধরনের ব্যবস্থা না করতো, তাহলে আমরা এখানে কিভাবে সার্ভাইভ করতাম, কিভাবে কৃষ্ণ ভগবান আমরা গ্রহণ করতাম, কিভাবে আমরা আমাদের জীবনটাকে আমরা সামনের দিকে এগোতে পারতাম? পরস্পর প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে, সম্মানবোধ থাকে, তাহলে সেটা একটা সমাজে আমাদের কৃষ্ণ ভগবানের জীবনে একটা আমূল পরিবর্তন আনবে। তো সেটা, সেই লক্ষ্যে আমরা যেতে চাইছি, ভাগবতমকে কেন্দ্র করে, আশ্রয় করে, হরিনামকে আশ্রয় করে। তো আমাদের জয় হোক, আমাদের জয় হরিচরণ প্রভু এসেছেন। আমি আমি জানি উনিও খুব ব্যস্ত, বিশেষ করে উনি যেখানে চাকরি করেন ওটা অনেক, এছাড়া বিভিন্ন প্রচারের সাথে উনি সম্পৃক্ত। আশা করছি আমরা ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবো এই ক্লাস। সোমবার 6:40, এখন প্রায় 7:30, 8:30, 7টা 8টা, আর 1.5 ঘন্টা। ওকে, ঠিক আছে। তো আমি এখানে শেষ করছি। কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানে শেষ করব। আর হরিচরণ প্রভু যদি, জয় হরিচরণ প্রভু যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, দয়া করে আপনি ভিডিওটা ওপেন করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, দণ্ডবোধ। আমাকে ক্ষমা করবেন, আমি আসলে সময়ে যুক্ত হতে পারিনি। আপনি বলছিলেন ওই কিছু টাস্ক দেওয়ার কথা ছিল এই ক্লাস থেকে, যে টাস্ক গুলো পরবর্তীতে কমপ্লিট করে আনার জন্য। ওরকম কোনো টাস্ক কি এই ক্লাসে কি দিয়েছেন কিনা, যেটা আমি হয়তো বা মিস করেছি? প্রভু, আমি 1-2টা ক্লাস নিয়মিত করতে চাই। আমার কারা অডিয়েন্স, কারা অংশগ্রহণ করবে সেটা একটু নিশ্চিত করতে চাই। কারণ আমি যদি এখন হোম টাস্ক দিই, সেটা এত ভারী ভারী মনে হবে, ওনারা আর হয়তো ওখানে প্রবেশ করার চেষ্টা করবেন না। তো আমি অন্তত 2-3টা ক্লাস আগে ফ্রিলি যাই, তারপরে টাস্ক দিব, কেমন? ঠিক আছে। আর বেশি বড় বড় টাস্ক না, ছোট ছোট, যাতে ভবিষ্যতে ওনারা যদি ভক্তি শাস্ত্রী, ভক্তি কোর্স করতে যায়, তাহলে ভয় না পায়, ঘাবড়ে না যায়, যেন সেটা সহজ সহজ হয়ে ওঠে। তো ছোট ছোট, বেশি বেশি কাজ দিব। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, আমি এখানে শেষ করছি। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। ধন্যবাদ প্রভু আপনার। হরি বল। আমি বিশেষ হরে করে কৃষ্ণ, এখানে ধন্যবাদ। অঞ্জন প্রভু আছেন, তারপর বাবলু মিত্র প্রভু আছেন, রাজু গুহ প্রভু আছেন, রেডমি রেডমি তো জানি না কে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে থাকার জন্য। হরে কৃষ্ণ। ওকে প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবোধ। ধন্যবাদ। ধন্যবাদ।